হ্যালো বন্ধুরা, তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সময় দূরত্বের কিছু অঙ্ক নিয়ে। আর আমরা প্রত্যেক দুদিনে যে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করছি, তার মধ্যে আমাদের 5টা চ্যাপ্টার আগে কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে এটা হলো আমাদের 6ষ্ঠ চ্যাপ্টার, অর্থাৎ 6ষ্ঠ চ্যাপ্টারের প্রথম ক্লাস আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা যারা যারা সেই প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই সেই প্রথম ক্লাসটা দেখে আসো, কারণ আমরা প্রথম ক্লাসে আগে গল্পের মতন করে পুরো বেসিক সেই চ্যাপ্টারের পুরো বেসিক প্রত্যেকটা জিনিস আগে বোঝার চেষ্টা করি, যাতে আমাদের সেটা পরবর্তীকালে আমাদের অঙ্কগুলো করতে সহায়তা করে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা আগে ওই ভিডিওটা আগে একটু দেখে এসো, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং নিজে নিজে করতে সুবিধা হবে। আর এই অঙ্কগুলো তোমরা এক চান্সেই বুঝে যাবে তাহলে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের প্রথম অঙ্ক বলছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে, এবং সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি বলেছিলাম, আমি কি বলেছিলাম তোমাদের মনে আছে সেই প্রথম ভিডিওটাতে, যে গড় গতিবেগ মানে আমরা গড় মানে কি জানি? আমরা জানি যে ধরো রামের কাছে 100 টাকা আছে, শ্যামের কাছে 50 টাকা আছে, যদুর কাছে ধরো আবার 150 টাকা আছে। তাহলে 150 আর 50 কত হচ্ছে? যদি বলি যে এদের কাছে গড়ে কত টাকা আছে, তাহলে আমরা কি করি? ওই টোটালটাকে যোগ করে যতজন লোক তত দিয়ে ভাগ দিয়ে দিই। অর্থাৎ 150 আর 50 200 আর 100 300, অর্থাৎ 300কে 3 দিয়ে ভাগ দিলে অর্থাৎ গড় হয়ে যায় 100। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। এইখানে গড় গতিবেগ বার করতে গেলে আমার টোটাল ডিস্টেন্সটাকে বার করতে হবে, মানে কতটা দূরত্ব সে যাচ্ছে, অর্থাৎ প্রথম স্টার্ট থেকে একদম শেষ পর্যন্ত মোট সে কতটা দূরত্ব গেল। এবার তার মধ্যে হতে পারে সে বিভিন্ন দূরত্ব বিভিন্ন রকম স্পিডে কভার করেছে, সেটা মেন বিষয় না। মেন বিষয় আমাদের জানতে হবে কি, একদম ফার্স্ট টু লাস্ট, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সে মোট কতটা দূরত্ব গেছে, আর তার মোট ওই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কতটা সময় লেগেছে। তাহলে ওই মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিলে তারপরে আমি গড় গতিবেগ পেয়ে যাব। ধরো আমি দেখলাম যে প্রথম 20 কিলোমিটার তোমার 30 কিলোমিটার গতিতে গেছে, তারপরে 10 কিলোমিটার 5 কিলোমিটার গতিতে গেছে, তারপরে এত কিলোমিটার গতিতে গেছে। তো আমরা গড় গতিবেগ মানে হয়তো ভাবছি গতিবেগের গড়, অর্থাৎ ওই প্রত্যেকটা গতিবেগ যোগ করে দিয়ে যে কটা গতিবেগ তাই দিয়ে ভাগ করে দেবো, বেরিয়ে যাবে ওই রামশ্যামের অঙ্কটার মতন। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেরকম হয় না। তো কীভাবে কী হয় চলো আমি এখানে তোমাদের বিষয়টা ভালো করে একটু বোঝাই। তো প্রথম অঙ্কটা কী দেখো একটু ভালো করে বললাম, যে বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসছে 36 কিলোমিটার গতিতে, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে ভালো করে বোঝো, আমি যেটা বলছি তোমাদের প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে হবে, প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে, কিন্তু একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? বিষয়টা একটু বোঝো, কোনো ব্যাপারই না, একদম মুখে মুখে জিগের মতন দাগাবে। আগে বোঝো, দেখো জিগের মতন কী করে দাগানো যায়। তো কী বলছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে 45 কিলোমিটার গতিতে। তাহলে ধরো এটা আমি লিখলাম বনগাঁ, ব দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? এটা হলো বনগাঁ, এই যে এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে যাচ্ছে। আর এটা ধরো শিয়ালদা, বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে বলেছে, বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে। এবং এটা শিয়ালদা আমি ধরো এস দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? আর বনগাঁ বি দিয়ে প্রকাশ করি। দেখো এটা আমাদের বোঝার জন্য জাস্ট, এটা আমাদের জাস্ট যে কোনটা বনগাঁ আর কোনটা শিয়ালদা সেটা বোঝার জন্য বনগাঁটা আমি বি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে একটা ট্রেন, কী বলেছে আগে ভালো করে বোঝো। এই তোমরা যখন পরীক্ষার সময় অঙ্ক করবে তখন কিন্তু এগুলো কিন্তু কিছুই করা লাগবে না, আমি করাচ্ছি কেন তোমাদের বিষয়টা ভালো করে বোঝানোর জন্য। তো ভালো করে বোঝো আমি কি বলতে চাচ্ছি। বলছে একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা 45 কিলোমিটার গতিতে যায়। তাহলে বনগাঁ থেকে স্টার্ট করেছে মানে নিশ্চয়ই ট্রেনটা এখান থেকে স্টার্ট করেছে। এই যে ট্রেনটা গেল বনগাঁ থেকে শিয়ালদা, এই যেখানে পৌঁছে গেল, আর এর ওই দিকে দিচ্ছি, মানে ট্রেনটা বনগাঁর দিক থেকে শিয়ালদার দিকে প্রথমে গেছে। এবার কি বলেছে যে গতিবেগ কতটা ছিল? 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে গতিবেগ সবসময় কিলোমিটার পার আওয়ারে হয়, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা 45 কিলোমিটার বেগে গেল। এই যে এর ওই দিকে মানে বনগাঁ থেকে শিয়ালদা গেল। এইবার কি বলেছে যে ফিরে আসে 36 কিলোমিটার পার আওয়ার গতিতে। তাহলে যে ফিরে আসাটা এটা করলাম, এটা কিন্তু জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করছি, আর কিচ্ছু না। যে ফিরে আসছে, আবার শিয়ালদা থেকে আবার বনগাঁয় ফিরে আসছে, এবং এই ফিরে আসার গতিটা কী বলে দিয়েছে? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফিরে আসার গতি হলো 36 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে যে যাতায়াতের তার গড় গতিবেগ কত ছিল, তাই তো? তাহলে গড় গতিবেগ বার করতে গেলে আমি বলেছিলাম কী কী লাগে? গড় গতিবেগ বার করতে গেলে আমার মোট দূরত্ব লাগে, মোট দূরত্ব লাগে বাই মোট সময়, সমান সমান করলেই তো আমি গড় গতিবেগ পেয়ে যাবো, তাই তো? গড় গতিবেগ মানে কি দেখো, প্রত্যেকটা জিনিসকে ভালো করে বোঝো। গড় গতিবেগ মানে কি, মানে আমি গড়ে কতটা গতিবেগে গেছিলাম। এই যে আমি 45-এ গেছি, আবার 36-এ ফিরেছি, তো এক এক রকম গতি, আমি গড়ে কতটা গেছিলাম। তাহলে গড় গতিবেগ বার করতে গেলে কী বললাম, যে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে কি আমি মোট দূরত্ব মোট সময় কিছু কি পাচ্ছি? কিছুই পাচ্ছি না আমি এখানে। তোমরা ভাবছো যে গড় গতিবেগ বার করতে গেলে তোমার মোট দূরত্ব মোট সময় চাই, এখানে তো মোট দূরত্ব মোট সময় কিছুই বলা নেই, একদম ইজি বিষয়, কিচ্ছু না। এবার আমি কি বলেছিলাম, মোট দূরত্ব তো আমি জানি না। তাহলে আমি যখন মোট দূরত্ব জানি না, তাহলে মোট দূরত্ব আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতেই পারি। মোট দূরত্ব আমি যখন জানি না তখন আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, এই দূরত্বটা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, এটা কত কিলোমিটার। এইবার
মোট দূরত্ব যদি আমি একটা সংখ্যা ধরে নিই, তাহলে এই দূরত্বটা যেতে কত টাইম লেগেছিল। ধরো তুমি ভালো করে বোঝো, ধরো তুমি তোমার বাড়ি থেকে তোমার কোনো একটা আত্মীয়র বাড়ি গেলে, সেই দূরত্বটা তো 50 কিলোমিটার, তুমি ধরো 25 কিলোমিটার বেগে গেলে, তাহলে তোমার কত সময় লেগেছিল। 50 কিলোমিটার দূরত্ব তুমি যাচ্ছ, তোমার থেকে তোমার আত্মীয়র বাড়ি 50 কিলোমিটার যাচ্ছ, 25 কিলোমিটার বেগে গেলে তুমি, তাহলে কতক্ষণ লেগেছিল। ওই মোট দূরত্বটাকে তোমার গতিবেগ দিয়ে ভাগ দিচ্ছ, তাই তো, ভালো করে বোঝো। 50 কিলোমিটার দূরত্ব, তোমরা 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেছো, তাহলে কত ঘন্টা লাগবে। এ তো মুখে মুখে তখন হিসাব করে ফেলেছে 2 ঘন্টা লাগবে, তাহলে এক্ষেত্রেও তাই হবে। তাহলে মোট দূরত্ব যদি আমি একটা ধরে নিই এবং সেটাকে যদি গতিবেগ দিয়ে ভাগ দিই, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি সময়। তাহলে প্রথমটা সময় পেয়ে গেলাম। সেমভাবে মোট দূরত্ব তো আমার সেমই থাকছে। আর তুমি ধরো তোমার কোনো বাড়ি থেকে তুমি আত্মীয়র বাড়িতে পৌঁছালে এবং সেই আত্মীয়র বাড়ি থেকে তোমার বাড়ি ফিরলে, তাহলে দুবেলা কি তোমার ডিস্টেন্সটা কি চেঞ্জ হয়ে যাবে? ডিস্টেন্সটা তো সেমই থাকবে, কারণ তুমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছ, আবার ওই পয়েন্ট থেকে আবার আগের পয়েন্টে ফিরছো, মানে যে ডিস্টেন্সটা তো সেমই থাকছে। অর্থাৎ যেই ডিস্টেন্সটা আমি ধরবো ফেরার সময় নিশ্চয়ই সেই ডিস্টেন্সটাই কভার করবে। কোনো কিচ্ছু না, আমি জাস্ট বোঝাচ্ছি বলে তোমাদের হয়তো বড় লাগছে। যখন আমি এটা মুখে মুখে করে দেবো তখন ভাববা এই বিষয়, এই হলো ব্যাপার। এর একটা সূত্র আছে 2ab/a+b, কিন্তু সূত্র আমি কেন মনে রাখবো? আমি প্র্যাকটিক্যালি বুঝে করবো। সূত্র আমি কেন মনে রাখবো? আমি প্র্যাকটিক্যাল বুঝবো আগে, যে প্র্যাকটিক্যাল কেন হচ্ছে, তারপরে করবো। তাহলে কি বললাম, যে মোট দূরত্বটাকে স্পিড দিয়ে ভাগ করলে সময় পেয়ে যাই। আমার এখানে কী কী চাই দেখো, আমার অ্যান্সার বার করতে গেলে তোমার জানতে হবে যে আমার কী কী প্রয়োজন। আমার গড় গতিবেগ বার করতে গেলে মোট দূরত্ব প্রয়োজন আর মোট সময় প্রয়োজন। এইবার এইখানে ধরো 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগ আছে। এবার এইখানে যদি আমি একটা মোট দূরত্ব যদি আমি একটা ধরে নিতে পারি, তাহলে সেই মোট দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ দিলে আমি যাওয়ার সময় পেয়ে যাব। আবার মোট দূরত্বটাকে ফেরবার গতিবেগ দিয়ে ভাগ দিলে আমি ফেরবার সময়টা পেয়ে যাব। তাহলে যাওয়ার সময় ফেরবার সময়, তাহলে মোট কত সময় তো পেয়েই গেলাম। ধরো ধরো সামথিং একটা ঘন্টায়, ফিরলাম একটা সামথিং ঘন্টায়, তাহলে এই যাওয়ার আসার মোট যে সময়টা, এই যে সময়টা দরকার ছিল, তো সময়টা তো পেয়ে গেলাম ওখান থেকে। আর মোট দূরত্বটা কী করে পাবো? আমি এখান থেকে এতটা গেলাম, আবার এখান থেকে এতটা ফিরলাম, ধরো এটা ধরো 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার গেলেও আবার 100 কিলোমিটার ফিরলাম, তাহলে যাওয়া আসাতে আমার মোট কতটা দূরত্ব হলো? মোট দূরত্ব মানে 200 কিলোমিটার। তাহলে এখানে 200 লিখে দিলাম, একটা কথাটা উদাহরণ দিচ্ছি। তাহলে মোট দূরত্বও পেয়ে গেলাম, মোট সময়ও পেয়ে গেলাম। তাহলে মোট দূরত্বকে মোট সময়তে ভাগ দিলে আমি গড় গতিবেগ পেয়ে যাচ্ছি। বোঝা গেল? একদম সিম্পল বিষয়। তোমাদের প্রথমে বেসিকটা বোঝালাম, এইবার দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এইবার এইখানে আমার এই যে সেই ধরাধরি বিষয় চলে আসছে, মানে আমি মোট দূরত্বটা একটা ধরে নেব, কারণ আমার অঙ্কে যেহেতু বলা নেই। দেখো, অঙ্কে বলা না থাকলে আমাদের বেশি সুবিধা, কারণ অঙ্কে বলা না থাকলে আমরা আমার নিজের ইচ্ছা মতন সংখ্যা একটা ধরে নিতে পারি। তাহলে অঙ্কে মোট দূরত্ব বলা নেই, তাহলে আমরা ধরে নেব। কত ধরবো? কত ধরলে আমাদের সুবিধা হয়? দেখো ভাবো তো, প্রত্যেকটা চ্যাপ্টারে তো আমি সেম টপিক তোমাদের বোঝাই, যে ধরার সময় আমরা কত ধরবো। যখনই পার্সেন্ট ছিল তখন আমরা 100 ধরছিলাম। কেন 100 ধরছিলাম? যাতে আমাদের পার্সেন্ট করতে সুবিধা হয়। পার্সেন্ট মানেই তো 100তে হতো। এইবার যখন আমাদের পার্সেন্ট ছাড়া অন্যান্য অঙ্ক ছিল বা ভাগ করার কেস আসছিল, তখন আমরা কত ধরছিলাম? ওদের লসাগু ধরছিলাম। লসাগুটা কেন ধরছিলাম? যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়, মানে ভাগফলটা যাতে সুন্দরভাবে আসে। ধরো তো আমি এখানে যদি 100 ধরে নিই, ধরো আমি এখানে কথার কথা 100 ধরে নিলাম, তাহলে আমার একবার এই যাচ্ছে 100 কত গতিবেগে? 45 গতিবেগে। তাহলে 100কে 45 দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে একটা খুব রাউন্ড ফিগার আসছে সংখ্যাটা। 100কে 45 দিয়ে ভাগ করলে কি তোমার একটা সুইটেবল সংখ্যা আসছে না? তার মানে তো সে আমার পয়েন্ট চলে আসবে, ফলে অঙ্ক বড় হয়ে যাবে। তাহলে আমার হাতে যখন ধরার অপশান আছে যে আমি 1 থেকে শুরু করে আমি যা খুশি ধরতে পারি, কয়েক কোটি পর্যন্ত ধরতে পারি, তাহলে আমি তেমন সংখ্যাই ধরবো যেটা দিয়ে, আর মোট দূরত্ব তো আমার সেম ধরতে হবে, কারণ যাওয়ার সময় আমি যে দূরত্ব ধরবো আসার সময় আমার সেই দূরত্বে ফিরতে হবে। ফলে এমন একটা সংখ্যা ধরবো যেটাকে ইজিলি 45 দিয়েও ভাগ করা যায়, 36 দিয়েও ভাগ করা যায়। কারণ আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছি, আবার এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে উল্টে ফিরে আসছি, মানে তো আমার সেই দূরত্বটা তো যাওয়ার সময় যেই যাচ্ছি আসার সময় তো সেম দূরত্বই ফিরছি। তার মানে আমি 45 দিয়ে ভাগ করতে হবে সেই দূরত্বটাকে, আবার 36 দিয়েও ভাগ করতে হবে। তার মানে ধরো আমি এখানে যদি 45 ধরে নিই, তোমরা হয়তো ভাবছো যে তাহলে আমি 45 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 45 ধরে নেবো। তাহলে যদি আমি এখানে 45 ধরে নিই, তাহলে 45কে 45 দিয়ে ভাগ করলে হয়তো যেতে আমার 1 ঘন্টা লাগছে, এটা আমি পেয়ে গেলাম। এইবার ফেরাটা তো সেই তাহলে 45ই ধরতে হবে। তাহলে 45কে যদি আমি 36 দিয়ে ভাগ করি, তাহলে কি আমার সেই কাটাকাটিটা সেই তো সেই পয়েন্টে চলে আসছে। তাহলে কি আমার মিলছে? তাহলে আমার অঙ্ক সুবিধা হচ্ছে না? অঙ্ক এটাতেও উত্তর মিলবে, এটাতে মিলবে না তা না, কিন্তু আমার তো পণ্ডিত্য দেখানোর কোনো বিষয় নেই। আমার অঙ্কটা ইজিলি কীভাবে করবো? তাহলে আমি এখানে তাহলে 45-এ ধরবো না, তাহলে আমি এখানে কত ধরবো? তাহলে এখানে আমি এমন একটা সংখ্যা, দেখো আমি যে কটা পয়েন্ট অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন, আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট তোমাদের উল্লেখ করছি। আমি কিন্তু চাইলে তোমাদের ঝটাঝট করে একটা দেখিয়ে দিতে পারতাম, কিন্তু কেন ধরবো, কী কারণে ধরবো, কেন ধরছি, সব তোমাদের খুলে বলছি যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে কি বললাম, যে এইখানে মোট দূরত্ব আমি এমন একটা সংখ্যা ধরে নেবো যেটাকে আমি 45 দিয়েও ভাগ করতে পারবো, আবার 36 দিয়েও ভাগ করতে পারবো, তাই তো? যাতে মুখে করতে পারি আমি, যেহেতু আমার হাতে অপশান আছে যে আমি যা খুশি ধরতে পারি। তাহলে আমি কত ধরে নেবো? নিশ্চয়ই এদের লসাগু। কোন সংখ্যাকে এটা দিয়েও ভাগ করা যায়, এটা দিয়েও ভাগ করা যায়, আবার ন্যূনতম একটা সংখ্যা নেবো। নিশ্চয়ই আমি কোনো কোটি নেবো না। ন্যূনতম কোন সংখ্যাকে এটা দিয়ে এবং এটা দিয়ে ভাগ করা যাবে, সেই সংখ্যাটা কি নিশ্চয়ই এদের লসাগু হবে। কত?
45 আর 36-এর লসাগু হবে, কারণ 45 আর 36-এর লসাগুই হলো সেই সংখ্যা যেটাকে উক্ত সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 45 আর 36-এর লসাগু তোমরা করে দেখবে, 4 45 5 45, এটা তাহলে 180 আসবে। লসাগুটা তোমরা সাইডে করে দেখবে, লসাগু নিশ্চয় তোমরা সবাই করতে পারো, তো লসাগু করে দেখবে এটা 180 আসবে। অর্থাৎ 180 হলো ন্যূনতম সেই সংখ্যাটা যেটাকে আমি রাউন্ড ফিগারে এটা দিয়েও ভাগ করতে পারছি আর এটা দিয়েও ভাগ করতে পারছি, মানে কোনো পয়েন্ট আসছে না। তাহলে আমি মোট দূরত্ব কত ধরে নেবো? মোট দূরত্ব আমি তাহলে 180 ধরে নিই, কী আছে, মোট দূরত্ব তাহলে আমি 180 ধরে নেবো। এইবার দেখেছো আমি এইটুখানি বোঝানোর জন্য তোমাদের কত কিছু বললাম, জাস্ট যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কি মোট দূরত্ব আমি কত ধরবো না, 100 ধরলাম না, 1 ধরলাম না, 10 ধরলাম, কত ধরলাম? আমি 180 ধরলাম, কারণ 180 সেই সংখ্যাটা যেটাকে আমি 45 দিয়েও ভাগ করতে পারি, 36 দিয়েও ভাগ করতে পারি। তাহলে মোট দূরত্ব আমি 180 পেয়ে গেলাম। তাহলে আমার এখানে কী কী প্রয়োজন ছিল? দেখো আমি এদিকটা লিখছি, ঠিক আছে? আমার ওটা বার করতে গেলে কী কী প্রয়োজন ছিল? মোট দূরত্ব প্রয়োজন ছিল। তাহলে আমি 180 কিলোমিটার গেলাম, আবার 180 কিলোমিটার ফিরলাম, মানে মোট দূরত্ব চাই আমার এখানে। মোট দূরত্ব মানে কি, কতটা ট্রাভেল করলাম আমি এখান থেকে? 180 ট্রাভেল করে এখানে পৌঁছলাম, আবার এখান থেকে আবার 180 ট্রাভেল করে ফিরলাম। আমার তো গড় গতিবেগ চেয়েছে, মানে আমি এখান থেকে গেছি আবার ফিরেছি, মানে মোট কতটা দূরত্ব কভার করলাম। তাহলে 180 গিয়ে আবার 180 ফিরলাম, তাহলে মোট আমি কতটা গেলাম? 360 কভার করলাম না? এইবার এই যে মোট দূরত্বের জায়গায় আমি মোট দূরত্ব লিখে দিলাম। এবার মোট সময়ের জায়গায় কী লিখবো? মোট সময় মানে আমার যেতে কতটা সময় লেগেছিল? 180 কিলোমিটার মোট গেছি 45 কিলোমিটার গতিতে, তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? যেরকম আমি 50 কিলোমিটার গেছি 25 কিলোমিটার গতিতে, মানে আমার 2 ঘন্টা সময় লাগবে। ওই মোট দূরত্বটাকে স্পিড দিয়ে ভাগ দিলাম, তাহলে এখানে তো মোট দূরত্ব এইটা, এটাকে স্পিড দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 180-কে 45 দিয়ে ভাগ দেবো, অর্থাৎ 4 ঘন্টা। মানে আমি এখান থেকে কী পেয়ে গেলাম? যে আমার যেতে আমার 4 ঘন্টা লাগছে, তাই তো? যেতে আমার 4 ঘন্টা লাগছে। এবার সেমভাবে ফিরতে কতক্ষণ লাগবে? ফিরবো তো সেই 180 ফিরবো, তাহলে 180-কে 36 কিলোমিটার বেগে ফিরছি, অর্থাৎ 180-কে 36 দিয়ে ভাগ, অর্থাৎ এটা 5 ঘন্টা আসবে। বোঝা গেল? তাহলে আমি গেলাম 4 ঘন্টায় আর ফিরলাম 5 ঘন্টায়, তাহলে আমার কী এখানে কী ছিল? মোট সময় যায় না, মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ, তাহলে মোট সময় কত হয়ে যাবে? 5 আর 4 9 ঘন্টা। এবার এটা ভাগ করলে কত আসে? এটা করলেই তো আমি আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এটা ভাগ করে দিই, অত 40, 4 নং 36, এটা কাটাকাটি 4 নং 36, এই 40, অর্থাৎ আমরা অ্যান্সার পেয়ে গেলাম 40। অর্থাৎ তাদের গড় গতিবেগ কত ছিল? 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার 40 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে গেল। এবার দেখো, এটা তোমরা হয়তো ভাবছো এতক্ষণ এত বড় হয়ে গেল, কিচ্ছু বড় না, আমি মুখে করে দেবো, 5 সেকেন্ডে করে দেবো। দাঁড়াও, দেখো আরেকবার একটু বিষয়টা বুঝিয়ে নিই। বললো বনগাঁ থেকে শিয়ালদা, ভালো করে বোঝো। প্রথমবার ওই যে বললাম যে আমার অঙ্ক বোঝানোর সিস্টেমটা কি, প্রথমবার একটু জাস্ট একটা ছাপ দিয়ে যাওয়া, পরের বার হলো খোদাই করতে যাওয়া। তো এবার ছাপ দিয়ে চলে গেছি, এবার খোদাই করার পালা। দেখো বনগাঁ থেকে শিয়ালদা, এখান থেকে এতটা, আমি ডিস্টেন্স কত জানি না, ভাবো ডিস্টেন্স আমি 180 লিখে নিই। কী বললাম? 45 কিলোমিটার বেগে গেছে আর 36 কিলোমিটার বেগে ফিরেছে। আমি 45 গেলাম 36 ফিরলাম, ঠিক আছে। এবার আমার চেয়েছেটা কি? সবসময় আগে দেখতে হবে আমার চাচ্ছেটা কি, এবং সেটা করতে গেলে আমার কী দরকার, কী জানা দরকার। অঙ্ক করতে গেলে সবসময় আমার আগে দেখতে হবে যে আমার অঙ্ক উত্তরটা কী বার করতে হবে। ওই অঙ্ক দেখলাম ছকে করে চলে গেলাম, ওই করলে হবে না। আগে দেখতে হবে যে আমার কী চাই, এবং সেটা বার করতে গেলে আমার কোন কোন তথ্য প্রয়োজন, আর সেই তথ্যগুলো আমি অঙ্কের থেকে বার করব। তাহলে আমি দেখলাম যে আমার গড় গতিবেগ চাই, আর গড় গতিবেগ বার করতে গেলে আমার কী প্রয়োজন? আমার মোট দূরত্বটা প্রয়োজন আর মোট সময় প্রয়োজন। মোট দূরত্বটাকে মোট সময় দিয়ে ভাগ দিলে আমি গড় গতিবেগ পেয়ে যাব। এই যে মোট দূরত্ব বাই মোট সময় প্রয়োজন। এবার আমার অঙ্কের তথ্য থেকে আমার মোট দূরত্ব আর মোট সময়টা বার করতে হবে, এটা আমার টার্গেট হয়ে গেল। আমার কিন্তু আর গড় গতিবেগ বার করতে হবে না অঙ্ক থেকে, গড় গতিবেগ আমার চাই না। গড় গতিবেগ বার করতে গেলে আমার মোট দূরত্ব আর মোট সময় চাই। এবার অঙ্ক থেকে আমি মোট দূরত্ব আর মোট সময়টা বার করব। কিন্তু এখানে তো সেসব কিছুই বলা নেই, এখানে তো জাস্ট দুটো গতিবেগ বলা আছে, যে 45-এ গেছিলো 36-এ ফিরেছিল। এইবার আমার এখানে যদি মোট দূরত্ব যদি আমি একটা সংখ্যা ধরে নিই, তাহলে সেই মোট দূরত্বটাকে, মানে এর থেকে এর দূরত্বটা যদি আমি একটা সংখ্যা ধরে নিই, তাহলে সেই দূরত্বটাকে যদি আমি 45 দিয়ে ভাগ করি, মানে গেছিলো 45 স্পিড, ওই জন্য 45 দিয়ে ভাগ করি, তাহলে আমি যাওয়ার সময়টা পেয়ে যাব। আবার সেম মোট দূরত্বকে যদি আমি 36 দিয়ে ভাগ দিই, তাহলে আমি আসার সময় পেয়ে যাব। তাহলে যাওয়ার সময় আর আসার সময় দুটো যদি আমি যোগ করি, তাহলে তো আমি মোট সময় পেয়ে গেলাম। গেলাম কত সময় আর আসলাম কত সময়, দুটো যোগ করে তো মোট সময় পেয়ে গেলাম, মানে আমার সময়ের ঝামেলা এখান থেকে মিটে গেল। আর দূরত্ব কতটা গেছিলাম, ওই গেলাম যতটা দূরত্ব গেলাম ততটাই তো ফিরলাম, অর্থাৎ আমি দূরত্বটা যতটা ধরেছিলাম সেটা দ্বিগুণ করে দিলাম, তাহলে তো আমি মোট দূরত্ব পেয়ে গেলাম। তাহলে মোট দূরত্ব বাই মোট সময় করলে পেয়ে যাব। পুরো বিষয়টা ছকা ক্লিয়ার। এইবার মেন পয়েন্টটা কোথায় আসলো, যে আমি 180 কেন ধরবো? কারণ এইখানে আমি যে কোনো সংখ্যা ধরতে পারি, 180 শুধু না, 1 থেকে শুরু করে তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো। কিন্তু আমরা কেন অত খাটবো? আমরা এমন একটা সংখ্যা ধরবো যা দিয়ে আমরা 45-কে 36-কে দুটোকেই আমি সুইটেবলভাবে, মানে সুন্দরভাবে ভাগ করতে পারি। তাহলে সেই সংখ্যাটা কত ধরবো? তাহলে এদের লসাগুই হলো সেই সংখ্যা যেটাকে আমরা এই দুটো সংখ্যা দিয়েই ভাগ করতে পারি। তাহলে আমরা এদের লসাগু ধরে নেবো।
তাহলে লসাগু 45 আর 36 লসাগু তোমরা সাইডে করে দেখবে 180 আসবে, অর্থাৎ মোট দূরত্ব আমরা 180 ধরে নিলাম, যাতে আমাদের এটা ভাগ করতে সুবিধা হয়, মুখে মুখে ভাগ করা যায়। এবার 180কে 45 দিয়ে ভাগ করলে কত হয়, 45 দুগুণে 90, আর 3 45 135, 4 45 কত হচ্ছে 180, অর্থাৎ 4 ঘন্টা। আবার ফেরাটা কি হচ্ছে, ওই সেম এটা দিয়ে ভাগ করলে 5 ঘন্টা আসবে। তাহলে আমি যাচ্ছি 4 ঘন্টায়, ফিরছি 5 ঘন্টায়, তাহলে মোট সময় 9 ঘন্টা। আবার যাচ্ছি 180, ফিরছি 180, তাহলে মোট দূরত্ব 360, অর্থাৎ 360কে 9 দিয়ে ভাগ সমান 40। এবার এইটা তোমরা মুখোমুখি কীভাবে করবে দেখো, 5-7 সেকেন্ডের মধ্যে তোমরা যে দেখছো যে 45 আর 36 মানে এদের লসাগু তোমরা মুখোমুখি যখন ক্যালকুলেশন প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা লসাগুটা মুখোমুখি করতে পারবে। 45 আর 36 লসাগু কত আসছে 180, অর্থাৎ 180কে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে যেতে লাগছে কত ঘন্টা, 4 ঘন্টা। আর 180কে 36 দিয়ে ভাগ করলে আসতে লাগছে কত ঘন্টা, 5 ঘন্টা, অর্থাৎ 4 আর 5 9 ঘন্টা। আর আমার যাচ্ছে 180, ফিরছে 180, তাহলে 180 আর 180 360, অর্থাৎ 360/9 কাটাকাটি করলে 4, এদিকে 36কে 9 দিয়ে কাটলে 4, আর জিরোটা পড়ে থাকবে, 0 মানে 40। কতক্ষণ লাগলো, 5-7 সেকেন্ডে হয়ে গেল তো অঙ্কটা। তাহলে সেটাই আমি তোমাদের 10 মিনিট ধরে বোঝালাম। কেন বোঝালাম, যাতে তোমাদের পুরো বিষয়টা যাতে ক্লিয়ার হয় ভালোভাবে, বোঝা গেল। আমি বড় করে বোঝাচ্ছি মানে কিন্তু অঙ্কটা বড় না, আমি যে তোমাদের 5-7 সেকেন্ডে বুঝিয়ে দিলাম, মুখে মুখে হবে সব জিকের মতন। আমি বলি যে মুখে মুখে করাবো তো মুখে মুখেই করাচ্ছি। তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। একদম ইজি বিষয়, কিচ্ছু না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম। তোমরা হয়তো অনেকেই পারো এইসব অঙ্ক, কিন্তু পারো হয়তো একজন এক একটা নিয়মে করো, অন্য অন্য যে যার মতো নিয়মে করো, কিন্তু এইভাবে করে দেখতে পারো, এই আর কি, আর কিছুই না। সবসময় এই গতিবেগের ক্ষেত্রে গড় গতিবেগটা আসবে হলো তোমার মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ দিতে হবে, বোঝা গেল। এইখানে কিন্তু ওই গড় মানে আমাদের ওই গড় হিসাব করলে হবে না, যে গড় মানে প্রত্যেকটা সংখ্যা যে কটা সংখ্যা সেই কটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখানে গড় মানে তোমার ওই গড় করলে হবে না, এইগুলো একটু মাথায় ক্লিয়ার রাখতে হবে। যে গড় মানে আমি গড় সবকটা যোগ করে ভাগ করে দিলাম, অর্থাৎ গড় গতিবেগ চেয়েছে আমি 45 আর 36কে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমার গড় গতিবেগ পেয়ে যাবো, তাহলে কিন্তু হবে না, বুঝা গেল। পরের অঙ্কটা কী বলেছে, 40 কিলোমিটার গতিতে একটা গন্তব্যস্থলে গেল এবং 20 কিলোমিটার গতিতে ফিরে আসলো। আমি একটা গন্তব্যস্থলে যে স্টার্টিং পয়েন্ট আমি এস লিখলাম, আর এটা এন্ড পয়েন্ট, একই অঙ্ক, ঠিক আছে। আমি একই অঙ্ক পরপর কটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা এবং বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়। এবং প্রথম অঙ্কটা আমি পুরো ডিটেলসে বললাম, পরের অঙ্কগুলো কিন্তু অত ডিটেলসে বলবো না, কারণ যেহেতু করানো আছে আমি জাস্ট ওপর দিয়ে টাচ করে দিয়ে চলে যাচ্ছি। তো কী বলেছে, এই স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। কী বলেছে, যে সমগ্র যাত্রাপথে 40 কিলোমিটার গতিতে একটা স্থানে গেল, 20 কিলোমিটার গতিতে ফিরে আসলো। তাহলে এই যে গেল, এটা যাওয়া আগেরটার মতনই ভাবো, কততে গেল 40 কিলোমিটার পার আওয়ার, আর ফিরলো কততে, এই যে এটা ফিরে আসলো, ঠিক আছে, ফিরে আসলো 20 কিলোমিটার পার আওয়ার গতিতে। এবার এখানেও সে আমার কী চেয়েছে, তাহলে যাতায়াতের গড় গতিবেগ। তাহলে গড় গতিবেগ মানে আমার কী দরকার, আমার কী দরকার, মোট দূরত্ব দরকার, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, সমান সমান করলেই তো আমি এখানে গড় গতিবেগ পেয়ে যাবো, বোঝা গেল। এটাই তো আমার মেন টার্গেট। তাহলে আমার বই এখান থেকে বার করার টার্গেট কি, মোট দূরত্ব বার করবো, মোট সময় বার করবো। তাহলে মোট দূরত্ব এখান থেকে এটা আমি কতটা ধরে দেবো দূরত্ব, যেই সংখ্যাকে আমি 40 দিয়ে ভাগ করতে পারবো, আবার 20 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 40 আর 20 লসাগু, 40 আর 20 লসাগু তো 40ই আসবে, অর্থাৎ আমি মোট দূরত্ব 40 ধরে নিলাম। তাহলে আমার 40 গেল, আবার 40 ফিরলো, তাহলে সে কতটা ট্রাভেল করলো মোট, আমার তো মোট দূরত্ব কতটা কভার করলো সেটা চাই। তাহলে ও 40 গেল, এখান থেকে এতটা ডিস্টেন্স 40 ধরলাম, তাহলে 40 গেল, আবার 40 ফিরলো, তাহলে মোট কতটা আপ ডাউন করলো, 80 আপ ডাউন করলো, তাহলে মোট দূরত্ব 80 পেয়ে গেলাম। এবার মোট সময় চাই, সময় কীভাবে বার করবো, 40 কিলোমিটার 40 স্পিডে যেতে কত টাইম লাগবে ওর, 40 কিলোমিটার যাচ্ছে 40 কিলোমিটার গতিতে, মানে নিশ্চয়ই 1 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ যেতে ওর 1 ঘন্টা লেগেছিল, 1 আওয়ার। এবার ফেরার সময় কি, ওই 40 কিলোমিটারই তো ফিরছে, কিন্তু স্পিড 20, তাহলে 20 স্পিডে 40 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, 2 ঘন্টা লাগবে, 40কে 20 দিয়ে ভাগ, তাহলে এটা 2 ঘন্টা লাগলো, 2 আওয়ার। তাহলে আমি দেখলাম যেতে আমার 1 ঘন্টা লাগলো, ফিরতে আমার 2 ঘন্টা লাগলো, তাহলে 2 আর 1 টোটাল আমার কত ঘন্টা লাগছে, 2 আর 1 3 ঘন্টা লাগছে। তাহলে মোট সময় কত, আমি গেলাম 1 ঘন্টায়, ফিরলাম 2 ঘন্টায়, তাহলে মোট সময় আমার তো ওখানে মোট সময় চাই। মোট দূরত্ব 40 আর 40 80, আর মোট সময় 1 আর 2 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার 80কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে, 3 25 75, 3 26 78, মানে 26 পূর্ণ 78 আর 2 80, মানে 2 এর 3, 26 পূর্ণ 2 এর 3%, 2 এর 3% বলছি কেন, সরি, 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে পেয়ে গেলাম এই যে 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার আছে 26 পূর্ণ 2, হ্যাঁ 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার পার আওয়ার। এবার সেম আগেরটার মতনই, কিচ্ছু না। তাহলে কি আমি কি বললাম, স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট, আমি 40 কিলোমিটার কেন ধরলাম, কারণ এই 40 আর 20 লসাগু 40, ওই জন্য মোট দূরত্ব আমি 40 ধরে নিলাম। 40 ধরে নেওয়ার পর আবার কী দেখবো, টোটাল আমার কতটা, আমার কী চাই, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত, 40 গেল 40 ফিরলো, তাহলে মোট দূরত্ব 80। আবার কী বলেছে, এবার আমার সময় চাই, তাহলে সময়টা কীভাবে বার করবো, মোট দূরত্ব তো আমি 40 ধরে নিয়েছিলাম, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যেতে কতক্ষণ সময় লাগবে, 1 ঘন্টা। আবার ফিরবে যখন সে 40ই তো ফিরবে,
অর্থাৎ 40 কিলোমিটার 20 কিলোমিটার পার আওয়ার গতিতে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা ফিরছে, মানে টোটাল আপ ডাউনে কত টাইম লাগছে? 3 ঘন্টা। সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমার বর্গ দিবেগ পেয়ে যাবো। তাহলে 26 × 2 = 3 অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? তো এইটাও মুখোমুখি হবে। এই 40কে 40 দিয়ে ভাগ করলে 1 হয়, 40কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 40 আর 40 80 ভাগ 3। এগুলো তোমার খাতা পেন লাগবে করতে? কোনো খাতা পেন লাগবে না। চলো এবার পরেরটা দেখে নেওয়া যাক। এই সেম অঙ্ক অনেকগুলো করে করাচ্ছি কেন? বা যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। আর কেউ ভাববিও না তোমরা বলছো সুবির দাস করাও, এ করাও, সে করাও। আরে সব কিছু করাবো, কিন্তু দেখো একটা মানুষ একা কতটা কী করতে পারে। তোমার সবাই যদি একা যদি দাবি করো যে আমার এটা করিয়ে দিতে হবে, আরে সবারটাই তো করাবো, কিন্তু আমি তো জাস্ট স্টার্ট করলাম। এমন তো না যে আমি বছরখানিক ধরে শুরু করেছি, জাস্ট এখনও 1 মাসও হয়নি। তোমার হিসাব করে দেখো, আমি যে ফার্স্ট আপলোড করেছিলাম ভিডিও, সেটা হয়তো এখনও গোটা 10-12 দিন হচ্ছে। তাহলে 12 দিনে আমি 4টে চ্যাপ্টার 5টা চ্যাপ্টার কমপ্লিট করানো হয়ে গেছে। এটা মানে 6ষ্ঠ চ্যাপ্টার রানিং। আর কি চাও? তাও তো বেসিক। আমি যা মনে করি যে তোমাদের যা করিয়ে দিয়েছি পুলিশের এর থেকে টাফ আর কিছু দেবে না। আর টাফ বলে অঙ্ক কিছু হয় না। হতে পারে কি তোমাদের হয়তো দুটো অঙ্কের নিয়ম একটা অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে, সেরকম কিছু হতে পারে। তো সেটাকে আমরা টাফ বলি। তো তোমাদের যদি বিষয়টা যদি ক্লিয়ার থাকে তো সেগুলো তোমরা ঠিক ভাগ করে করতে পারবে। এটা হলো বিষয়। আর টাফ বলে কিচ্ছু হয় না। বেসিকটা জানা থাকলে ওই দিয়ে সব করা যায়। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। বলছে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে গেল এবং 35 কিলোমিটার গতিতে ফিরে আসলো। তাহলে গড় গতিবেগ কত? এই যে সেম জিনিস। তাহলে এখানে কি বলেছে? এই একটা দূরত্ব, কি বলেছে দূরত্বটা? এখানে কি বলেছে? কলকাতা থেকে বর্ধমান। তাহলে যে কলকাতা আর একটা বর্ধমান, কলকাতার কে বর্ধমানে বি দিয়ে প্রকাশ করলাম। বলছে 15 কিলোমিটার গতিতে গিয়েছে। তাহলে আমি এখান থেকে কী করবো? এখান থেকে গেল, এই পৌঁছালো, কলকাতা থেকে বর্ধমান গেল কত গতিতে? 15 কিলোমিটার পার আওয়ার গতিতে। এবার ফিরে আসছে, বলছে বর্ধমান থেকে কলকাতায় ফিরলো কত গতিতে? কলকাতা থেকে বর্ধমান থেকে 35 কিলোমিটার গতিতে ফিরে আসলো, তাই তো? তাহলে ফিরে আসলো 35 কিলোমিটার পার আওয়ার গতিতে। এবার বলছে যাতায়াতের তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ মানে আমার কী চাই? আমার চাই মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ মানে আমার মোট দূরত্ব বাই মোট সময় চাই। এবার সেটা এখানে মোট দূরত্ব এখানে দেবো, মোট সময় এখানে দেবো, ভাগ করলে আমার এখানে অ্যান্সার চলে আসবে। বোঝা গেল? তাহলে আমার চাই তো মোট দূরত্ব আর মোট সময়। তাহলে মোট দূরত্ব আমি কত ধরে নেবো? কী বলেছিলাম? এদের লসাগু ধরবো যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এবার 15 আর 45-এর লসাগু কত আছে সাইডে করে দেখো। 15 দুগুণে 30, 3 50, 4 60, 5 50, 6 90, 90, 35 দুগুণে 70, মানে 90, 7 15, 105, তাই তো? 7 15 105, 3 25 105। হ্যাঁ, তাহলে 105 আসবে। দেখো এটা লসাগু আসবে 105। তাহলে তুমি এখানে কী ধরে নেবে? লসাগু হলো 105 ধরে নাও। অর্থাৎ এই ডিস্টেন্সটা তুমি 105 ধরে নাও। কলকাতা থেকে বর্ধমানের ডিস্টেন্স আমি যা খুশি ধরতে পারি, কিন্তু আমি যা খুশি কেন ধরবো? আমি এমন একটা সংখ্যা ধরবো যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে সেই সংখ্যাটা আমি 105 ধরে নিলাম, যাতে সেটাকে আমি 15 দিয়ে ভাগ করতে পারি, 35 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমি 105 গেলাম, 105 ফিরলাম। তাহলে আমার মোট দূরত্ব কত? 105 গেলাম, 105 ফিরলাম। তাহলে মোট 105 আর 105 যোগ করলে 210। তাহলে আমি এই যে মোট দূরত্ব 210 পেয়ে গেলাম, এই যে মোট দূরত্ব 210 পেয়ে গেলাম। এবার আমার মোট সময় চাই। তাহলে তো আমি অ্যান্সারটা বার করতে পারবো এখানে। এবার মোট সময় কী করে বার করবো? 105 কিলোমিটার গেল 15 কিলোমিটার গতিতে, তাহলে কতক্ষণ সময় লাগবে? 105কে 15 দিয়ে ভাগ করলে 7 15 105, অর্থাৎ 7 ঘন্টা। ও 15 কিলোমিটার গতিতে 105 কিলোমিটার গেল, তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে 105কে 15 দিয়ে ভাগ, তাহলে কত আসছে? 7 ঘন্টা, তাই তো? 7 15 105, হ্যাঁ 7 7 70, মানে 5 7 35, 105। এইবার আবার আসার সময় কি 35 কিলোমিটার গতিবেগ ছিল, তাহলে 35 কিলোমিটার গতিতে 105 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 105/35 কাটাকাটি করলে কত? 35 দুগুণ 70, 3 35, 105, অর্থাৎ 3 ঘন্টা। তাহলে আমার যেতে লাগলো 7 ঘন্টা, ফিরতে 3 ঘন্টা। তাহলে আমার মোট কত টাইম লাগলো? মোট তাহলে 10 ঘন্টা সময় লাগলো না? আমি 7 ঘন্টায় গেলাম, 3 ঘন্টায় ফিরলাম, তাহলে মোট সময় তো এখানে বসাতে হবে। তাহলে 10 বসাবো। এবার 210কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 21, অর্থাৎ আমার 21 কিলোমিটার পার আওয়ার হলো গতিবেগ। বেরিয়ে গেল কত? 21 কিলোমিটার পার আওয়ার। এটা কি আমার গড় গতিবেগ? 21 কিলোমিটার পার আওয়ার হলো আমার গড় গতিবেগ। বোঝা গেল? তাহলে কী দাঁড়ালো অঙ্কটার ক্ষেত্রে? মোট দূরত্ব আমি দেখলাম 15তে গেল এবং 35-এ ফিরলো। তাহলে এটা আমি কত ধরবো? এটা লসাগু 105 ধরে নিলাম। অর্থাৎ 105 কিলোমিটার 15 গতিবেগ, তার 7 ঘন্টা সময় লাগছে। আর 105 কিলোমিটার 35 গতিবেগে তার 3 ঘন্টা সময় লাগছে। মোট সময় আমার 10 ঘন্টা। আর মোট দূরত্ব কত? 105 আর 105 210, অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আসলো কত? আমার গড় গতিবেগ 21 ঘন্টা। এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে 2ab/a+b দিয়ে করবো। আমি কেন অত খাটতে যাবো? যদি আমার ওই 2ab/a+b এর ক্যালকুলেশন তো করতে হবে। যদি আমার অঙ্কটা যদি মুখে মুখে করা যায় 5-7 সেকেন্ডে, তাহলে আমি কেন সূত্র বা কেন অ্যাপ্লাই করবো? সূত্র আমি কেন ভাবতে যাবো? আর কেন অত মনে রাখবো যে কখন কী অ্যাপ্লাই করতে হবে? আমি বেসিকটা বুঝবো। বেসিক বুঝলে তো আমি সব করতে পারবো। বোঝা গেল? তো এটা হলো সে বেসিক, এবং এটার সাহায্যে এই না যে তুমি অনেক বড় হবে, মুখে মুখে করতে পারবে, মুখে মুখে। বোঝা গেল? তো চলো পরেরটা দেখে নেওয়া যাক।
আর একই টাইপসের অঙ্ক অনেকগুলো করে করানোর কারণ হলো আমি শুধু জাস্ট বই দেখে দেখে পরপর করিয়ে যাচ্ছি, কারণ হলো যাতে তোমাদের পুরো বিষয়টা একদম পুরো মাথার মধ্যে গেঁথে যায়, বোঝা গেল, যাতে পরবর্তীকালে কোনো ভুলার কোনো চান্সই না থাকে। আর আমি যদি একটা অঙ্ক একবার করিয়ে চলে যাই তো তোমাদের বিষয়টা পরবর্তীকালে কনফিউশন থেকে যাবে অনেক। আর কেউ ভয় পেও না, সব করাবো, সব বই করাবো, আর.এস. আগরওয়াল, তারপরে সুবির দাস, চঞ্চল ঘোষ তো হবেই, তো সব নিয়ে পুরো পার্টিকুলারলি চ্যাপ্টার টু চ্যাপ্টার শুরু করবো। যেহেতু এখন সামনে পরীক্ষা আছে তো ওই জন্য আমি বেসিকটাকে কমপ্লিট করে দিতে চাচ্ছি, যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো, বোঝা গেল। এবার আমি যদি একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আগাই তাহলে হয়তো দেখা যাবে আমার একটা চ্যাপ্টার কমপ্লিট করাতে হয়তো দেখা গেলো 20 দিন 25 দিন বা 1 মাস লেগে গেল, কারণ অতগুলো বই কমপ্লিট করাতে হবে সব রকমের অঙ্ক। তো আমি পরীক্ষাটা 2 মাস বাকি, তাহলে আমি 2টো চ্যাপ্টার শেষ করাতে পারবো, তাহলে 2টো চ্যাপ্টার শেষ করে কী লাভ হবে, কোনো লাভ আছে? কিন্তু আমি বেসিক থেকে মডারেটগুলো সব বেসিক ফান্ডাসও যদি সব বুঝিয়ে দিতে পারি এবং এটা যদি কেউ বুঝে যদি 2 নম্বর বেশি পেয়ে যদি কোনো মেরিট হয়ে যায় তাহলে সেটাই ভালো বিষয় হলো না? তো চলো পরের অঙ্কটা দেখিনি। বলছে এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার, দেখো এটা আবার চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ করেছে বুঝতে হবে ভালো করে। তোমরা এতক্ষণ কি দেখছিলে, আমি এই একটা ডিস্টেন্স যাচ্ছিলাম, আবার সেম ডিস্টেন্স আবার ফিরছিলাম, যাচ্ছিলাম সেম ডিস্টেন্স আবার ফিরছিলাম, মানে এই ডিস্টেন্স দুটো কিন্তু সেম ছিল, মানে যতটা যাচ্ছিলাম ততটা ফিরছিলাম, বোঝা গেল। এবার এইটা আগেরটা কী ছিল, আমি গিয়ে আবার ফিরে আসছিলাম, কিন্তু এবার কিন্তু সেটা বলে দেয়নি। এবার একটা নির্দিষ্ট দূরত্ব বলে দিয়েছে এবং বলেছে সেইটার অর্ধেক, মানে এই অর্ধেক একটা গতিতে যাচ্ছি আর বাকি অর্ধেক আর একটা গতিতে যাচ্ছি, বোঝা গেল। সে একই ব্যাপার, কিচ্ছু না। আমার আগেরটা কী বলে দিয়েছিল, জাস্ট এটা তুমি খুলে মেলে দাও, বোঝা গেল। এটা তুমি একটা বইয়ের মতন ধরো ভাবো, এটা একটা বইয়ের পৃষ্ঠা দুটো বন্ধ করা, সেটা খুলে দাও এরকম, তাহলে তো সে একই হয়ে গেল, মানে যেই দূরত্ব যাচ্ছে সেই দূরত্ব আর ফিরছে। এবার এইখানে সেটাই কি বলে দিয়েছে যে মোট দূরত্বটা অর্ধেক, মানে তুমি এটা যদি এরকম করে পৃষ্ঠাটা যদি বন্ধ করে দাও তাহলে তো এরকমই হয়ে যাচ্ছে, মানে এই যাচ্ছে আবার এই ফিরছে, বোঝা গেল। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, সেম সেম সেম, শুধু এটা জাস্ট কী বলে দিয়েছে অর্ধেক দূরত্ব। এবার আমি এটাও তো ঘুরিয়ে বলতে পারতাম যে অর্ধেক দূরত্ব এত কিলোমিটার যায়, অর্ধেক দূরত্ব এত কিলোমিটার যায়, কিন্তু সেটাকে এটা মোট দূরত্বটাকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে, কিচ্ছু না। মানে এটা আমার ফিরে আসতে হচ্ছে না, এটা আমি যাবো, কিন্তু সে যাওয়ার মধ্যে মাঝখানের একটা পয়েন্ট পর্যন্ত একটা স্পিডে যাব এবং পরের আর একটা পয়েন্ট পর্যন্ত মানে শেষ পর্যন্ত আর একটা স্পিডে যাবো। তো আমার সেই রুলস তো একই, কিচ্ছু না। এবার কী বলেছে পড়ি, বলছে সমগ্র যাত্রাপথে অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে। তাহলে এই যে অর্ধেক পথ, এই যে এখান থেকে এইটুখানি, এটা আমি অর্ধেক ধরলাম, এইটুখানি 30 কিলোমিটার পার আওয়ার গতিতে, 30 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল। এইবার কী বলেছে যে বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার পার আওয়ার গতিতে গেছে। বাকি অর্ধেক পথ মানে এই বাকি অর্ধেক মানে এখান থেকে এইটুখানি 20 কিলোমিটার পার আওয়ার গতিতে গেছে, তাহলে এইটুখানি 30, এইটুখানি 20। তাহলে আমি এই এক একটা পার্ট কতটা ধরে নেবো যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে 30 আর 20 লসাগু, অর্থাৎ আমি এক একটা পার্ট যদি 60 ধরে নিই, মানে এই পার্টটাও 60 এই পার্টটাও 60, যেরকম এইখানে আমি কী ধরছিলাম, ধরো এখানে দুটো সংখ্যার লসাগু যদি 60 আসতো তাহলে আমি 60 মোট দূরত্ব ধরে নিতাম, অর্থাৎ এইটাও 60 নিচেরটাও 60 ধরে নিতাম। সেম কেসে এখানে আমি ওটা সেমটাই এখানে অ্যাপ্লাই করছি, তুমি একটু বন্ধ করে দাও, এটা পৃষ্ঠের মতো মাঝখান থেকে ফোল্ড করে বন্ধ করে দাও, তাহলে দেখো তো এটাই তো ফিরে আসবে, বোঝা গেল। তাহলে আমি 30 আর 20 লসাগু 60, তাই তো 60 আসছে তো, অর্থাৎ 60 আমি এই টোটালটা কিন্তু 60 ধরবো না এখন, কারণ টোটালটা 60 ধরলে আবার তো সে ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে যাবে। আমার 30 দিয়ে 20 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 60 লসাগু মানে আমি এক একটা পার্ট 60 ধরবো। তাহলে এই পার্টটাও 60 এই পার্টটাও 60, বইয়ে কী বলে দিয়েছে মোট দূরত্বের অর্ধেক দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত হয়ে যাবে, এটুখানি 60 এটুখানি 60, তাহলে মোট দূরত্ব আমার 120 হয়ে যাবে না, 120। তাহলে অর্ধেক পথ 60, এই অর্ধেক পথ 60, একদম বেরিয়ে গেল, বোঝা গেল। আর এই 60 আমি ধরলাম কেন, যাতে আমার এটা দুটোই পার্টে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এটা আমি 50-50 ধরতে পারতাম, দুটো আমার সেম ধরতে হবে, কারণ বলছে অর্ধেক পথ। অর্ধেক মানে তুমি কী বোঝো, নিশ্চয়ই এই পার্ট যেটুখানি হবে এই পার্টও সেটুখানি হবে। তাহলে অর্ধেক মানে এটা আমি 10-10 ধরতে পারতাম, 20-20 ধরতে পারতাম, 30-30 ধরতে পারতাম, 40-40 ধরতে পারতাম, 50-50 ধরতে পারতাম। আমি 60-60 কেন ধরলাম, কারণ এটা যেটা ধরবে এটা তো সেটাই ধরতে হবে, আর এটাকে আমি এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকেও এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা ধরবো দুদিকেই যেটাকে এই দুটো দিয়ে ভাগ করা যায়, তা সেই সংখ্যাটা কত 60, ওই জন্য আমি 60 ধরলাম। তাহলে এটা তো আমার সেম কী চাই, এখানে চাই আমার মোট দূরত্ব চাই আর মোট সময় চাই। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবো, বোঝা গেল। তাহলে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে এখানে পেয়ে যাবো, তাহলে এখানে একটা মোট দূরত্ব, এখানে একটা মোট সময়, তার মোট দূরত্ব কত, এই 60 আর এই 60 120, তাহলে মোট দূরত্ব 120 লিখে দেবো, বোঝা গেল। আর মোট সময় কত, মোট সময় প্রথম এইটুখানি 60 কিলোমিটার 30 কিলোমিটার গতিতে গেছে, তাহলে নিশ্চয়ই 2 ঘন্টা লেগেছে। তুমি মোট 60 কিলোমিটার যাচ্ছ 30 কিলোমিটার গতিতে, তাহলে তোমার কতক্ষণ সময় লাগবে। তাহলে এই 60 ভাগ 30, মোট দূরত্ব ভাগ স্পিড সমান সময়, তাহলে এখানে 2 ঘন্টা। আবার এই 60-20 কিলোমিটার গতিতে এখানে তাহলে নিশ্চয়ই 3 ঘন্টা, তাহলে এখানে 2 ঘন্টা এখানে 3 ঘন্টা, তাহলে মোট সময় কত লাগছে এখান থেকে এখানে পৌঁছাতে, একদম এখান থেকে এখানে পৌঁছাতে 3 অবধি 5 ঘন্টা। তাহলে 120/5 মোট দূরত্ব বাই মোট সময় সমান 24 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার আসছে, বোঝা গেল। যাই হোক বুঝে নাও 24 কিলোমিটার পার আওয়ার, এগুলো বিষয়। তাহলে এটা চেঞ্জেসটা কী হচ্ছে, এতক্ষণ বলেছিল গিয়ে আবার ফিরে আসছে,
মানে বুঝে নিচ্ছিলাম ওর থেকে যে সেম ডিস্টেন্স, আর এখানে সেম ডিস্টেন্স বলে দিয়েছে অর্ধেক অর্ধেক করে, বোঝা গেল? এইটাই পার্থক্য, কিচ্ছু না। আর পুরো একই অঙ্ক। আর 60 কেন ধরলাম সেটা তো তোমাদের বোঝালাম। তো চলো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। কমপ্লিট। চলো এবার পরবর্তী অঙ্ক কী আছে দেখি। কী আছে পরবর্তী অঙ্ক? বলছে যে দুজন ব্যক্তি একটি স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি 3 কিলোমিটার গতিতে, পরের ব্যক্তি 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 8 ঘন্টা আগে পৌঁছায়, গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো এখানে আবার কী বলছে, বলছে দুজন ব্যক্তি একটি স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। ধরো দুজন ব্যক্তি এখান থেকে স্টার্ট করলো যাওয়া, ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই এন্ড পর্যন্ত পৌঁছালো, এন্ড পর্যন্ত পৌঁছালো দুজন ব্যক্তি। এটা তো স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট, পৌঁছালো, বোঝা গেল? এবার প্রথম ব্যক্তি, ধরো এটা ফার্স্ট পার্সন, এটা ফার্স্ট, 1 নম্বর দিয়ে দিলাম, এটা 2 নম্বর, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি। বলছে যে প্রথম ব্যক্তি তোমার 3 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে প্রথম ব্যক্তি আমার 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় ব্যক্তি 3.75 কিলোমিটার পার আওয়ার, 3.75 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাচ্ছে। এইবার এখানে বলেছে যে আমার এবার কি বলেছে যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে কতক্ষণ আগে পৌঁছায় গন্তব্যস্থলে? 8 ঘন্টা, মানে 30 মিনিট আগে পৌঁছায়। তাহলে এই যে এই দ্বিতীয় ব্যক্তি কতক্ষণ আগে পৌঁছাচ্ছে? 30 মিনিট। 8 ঘন্টা মানে কি 30 মিনিট, 30 মিনিট আগে পৌঁছায়, তাই তো? 30 মিনিট আগে পৌঁছায়। সব আগে তথ্যগুলো আমি আগে পাতিয়ে নিলাম। 30 মিনিট আগে পৌঁছায়। কেন আগে পৌঁছায়? দেখো তো, এর 3 গতি আর 3.75, মানে এর গতিবেগটা বেশি। তাহলে আমরা কি বলেছিলাম? গতিবেগ বেশি হলে তো সময় কম লাগবে। আমি যদি স্পিড বাড়িয়ে দিই তাহলে আমার সময় বেশি লাগবে। আমি একটা স্পিড বাড়িয়ে দিলে আমার সময় কম লাগবে, সেটাই তো এখানে হচ্ছে। এর 3 স্পিডে যাচ্ছে 3.75, মানে স্পিড বেশি, অর্থাৎ এর সময় কিছু কম লাগার কথা। সেটাই বলে দিয়েছে যে কতটা সময় কম লাগছে, 30 মিনিট সময় কম লাগছে, বোঝা গেল? এবার এখান থেকে আমার কী চাই? সবসময় কী বলেছি তোমাদের, যে আগে দেখতে হবে যে আমার অঙ্কে কি চাই, সেই যেটা চাই সেটা বার করতে গেলে আমার কোনটা কোনটা প্রয়োজন সেগুলো আমার অঙ্ক থেকে বার করতে হবে, বোঝা গেল? তাহলে এখানে কী বলেছে যে মোট গন্তব্যস্থলে কী বলেছে, হ্যাঁ, গন্তব্যস্থলের দূরত্ব কত। তাহলে গন্তব্যস্থল মানে আমার এই দুটো স্থানের মধ্যে ডিস্টেন্স চেয়েছে, মানে কতটা গিয়ে ফিরেছে সেসব না, মানে এইখান থেকে এইখানে ডিস্টেন্স কত, মানে এই ডিস্টেন্সটা কত। তাহলে ডিস্টেন্স মানে কি? মানে দূরত্ব। ডিস্টেন্স মানে দূরত্ব কীভাবে বেরোয়? দূরত্ব কীভাবে বেরোয়? আমি যদি স্পিডকে টাইম দিয়ে গুণ করি তাহলে তো আমি ডিস্টেন্স পাই, তাই তো? কোনো ঘাবড়ানোর কারণে আমি বুঝিয়ে দিচ্ছি, স্পিডকে টাইম দিয়ে গুণ করলে তো ডিস্টেন্স পাবো। কীভাবে পাবো সেটা তোমাদের একটু বোঝাই ভালো করে। আবার ধরো তুমি বাড়ি থেকে 25 কিলোমিটার বেগে বেরোলে, তোমার কোনো একটা জায়গায় বা কোনো একটা আত্মীয়র বাড়ি তুমি যাচ্ছ। ভালো করে নিজেকে দিয়ে উদাহরণ দাও, ভাবো। ধরো তুমি তোমার বাড়ি থেকে কোনো একটা আত্মীয়র বাড়ি যাচ্ছ, তুমি জানো না ডিস্টেন্স কতটা। তুমি তোমার বাইক চালালে, তুমি পুরো পাক্কা 25 কিলোমিটার গতিতে চালালে। ভাবো যে তুমি পাক্কা 25 কিলোমিটার গতিতে একদম চালিয়ে যাচ্ছ বাইকটা, একদম একটু বেশি কম না, ফাঁকা রাস্তা, তুমি তোমার 25 স্পিড ফিক্স রাখলে এবং তুমি চালিয়ে গেলে, এবং তুমি ঘড়ি দেখলে যে তোমার 2 ঘন্টা সময় লাগলো, 25 কিলোমিটার বেগে 2 ঘন্টা সময় লাগলো। এইবার যদি আমি বলি যে তোমার মোট দূরত্ব কত, তাহলে তোমার বাড়ি থেকে ওইখানে, তাহলে তুমি তখন কী করে বার করবে যে 25 কিলোমিটার বেগে আমার 2 ঘন্টা লেগেছে, মানে আমি 25 কিলোমিটার পার আওয়ার, মানে কি, মানে 1 ঘন্টায় 25 যায়। তাহলে 1 ঘন্টায় 25 যায়, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? 2 ঘন্টায় তাহলে নিশ্চয়ই 50 গেছি, অর্থাৎ মোট ডিস্টেন্স আমার কতটা চলে আসলো? ওই 25 গুণ 2 মানে 50। তাহলে ওই যে ডিস্টেন্সটা কীভাবে বেরোলো? ডিস্টেন্স মানে দূরত্বটা কীভাবে বেরোলো? এই যে 25, সেটা কী ছিল? আমার স্পিড ছিল না, আর ওই দুটা কী ছিল? টাইম ছিল না। তাহলে স্পিড ইন্টু টাইম করলে তো ডিস্টেন্সটা পাচ্ছি, সেটাই তো আমি এখানে লিখেছি, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। বিষয়টা ক্লিয়ার হলো না? 25 বেগে আমি 2 ঘন্টা ধরে গেলাম, 25 বেগ 2 ঘন্টা, মানে 25 বেগ মানে কি? এটা তো স্পিড, মানে আমার স্পিড কত? এটা 25, আর 2 ঘন্টা ধরে গেলাম, মানে 2টা কি? ওটা আমার টাইম। আর আমার মোট দূরত্ব 50, 50টা কীভাবে আসছে? আমি 25 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা ধরে গেছি, মানে 25 গুণ 2 সমান 50। তাহলে আমার ডিস্টেন্সটা বা 50টা কীভাবে আসলো? স্পিড গুণ টাইম সমান ডিস্টেন্স। সেটাই, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। তাহলে আমার তো ডিস্টেন্সটাই চাই, এখান থেকে এটা দূরত্ব। তাহলে ডিস্টেন্স চাইতে গেলে আমার কী দরকার? আমার আগে স্পিড দরকার, তাই স্পিড তো আমি জানি। এবার ডিস্টেন্স আমি এই প্রথমটা থেকেও বার করতে পারি, দ্বিতীয়টা থেকেও বার করতে পারি, ডিস্টেন্স তো আমার সেমই থাকছে। তাহলে স্পিড তো আমি জানি, স্পিড হয় আমি 3 ধরে বার করলে যা আসবে, এটা ধরে বার করলে তাই আসবে। তাহলে স্পিড আমি জানি, ধরো আমি ওপরটা ধরেই বার করবো, ঠিক আছে, সে আমি দুটো ধরেই তোমাদের দেখাবো, ঘাবড়িও না। তাহলে স্পিড আমি কী জানি? স্পিড জানি আমি 3 কিলোমিটার আর 3.75, এই দুটোতে আমি স্পিড জানি, যখন একটা ধরে বার করলেই হবে, ওই জন্য আমি দুটোই লিখলাম, যাতে আমাদের গুলিয়ে যায়। আর ইন্টু আমার কী দরকার? এখানে টাইম দরকার। তার টাইমটা কি আমি জানি, তাহলে তো আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো। এই টাইমটা যদি আমি এখানে বার করতে পারি তাহলে আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো।
এইবার দেখো তো, তাহলে তুমি কি বুঝে গেলে যে আমি স্পিড, আমার তো দরকার আমার ডিস্টেন্স মানে দূরত্ব। অঙ্কে তো চেয়েছে যে আমার দূরত্ব কত, তাহলে দূরত্ব বার করতে গেলে আমার কী চাই? আমি আগে কি বলেছি যে অঙ্কটাকে পড়বে, তোমার কি চাই সেটা আগে দেখবে। আমার চাই তো ডিস্টেন্স, এবং যেটা চাই সেটা বার করতে গেলে আমার কী কী প্রয়োজন, এই ডিস্টেন্সটা বার করতে গেলে আমার কী কী প্রয়োজন, স্পিড দরকার আর টাইম দরকার। তাই স্পিড তো আমি জানি, স্পিড তো বলাই আছে, একটা 3 একটা 3.75, মানে স্পিড আমি জানি। গুণ এখানে যদি আমি টাইমটা বার করতে পারি, তাহলেই তো আমি এই টাইমের সঙ্গে স্পিড গুণ করলে মোট ডিস্টেন্স পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এইবার আমি তাহলে টাইমটা কীভাবে বার করবো? দেখো এখানে তো 30 মিনিট বলা আছে আগে যায়, তো এটা কি 30 মিনিট আগে যায় মানে কি আমি টোটাল টাইমটা বলতে পারি? ধরো আমরা 2 বন্ধু মিলে যাচ্ছি কোথাও একটা ঘুরতে, আমি যদি বলি যে আমি আমার বন্ধুর থেকে 30 মিনিট আগে পৌঁছালাম, তা ওইখান থেকে কি আমি বলতে পারি যে টোটাল ডিস্টেন্স কতটা? বলা যায়? বলা সম্ভব না। কিন্তু একটু ঘুরিয়ে হিসাব করলে তো বলা যেতে পারে। আমি তোমাদের কি বলেছিলাম মনে আছে একটা কথা, যে স্পিড রেশিও আর টাইম রেশিও ব্যস্ত অনুপাত হয়। ভালো করে মনে করে দেখো তো, প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম স্পিড রেশিও আর টাইম রেশিও ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ স্পিড বাড়ালে টাইম কমবে আর টাইম বাড়ালে স্পিড কমবে। ওই যে উদাহরণ দিয়েছিলাম, ধরো তুমি তোমার বাড়ি থেকে স্টেশন যাবে, তোমার প্রতিদিন 10-15 মিনিট করে টাইম লাগে। আজকে দেখছো যে তোমার হাতে 10 মিনিট টাইম আছে, মানে টাইম 15 থেকে 10 হলো, মানে টাইম কমে গেল। তাহলে তুমি কি সেম স্পিডে গেলে কি পাবে না ট্রেন? তাহলে তোমার স্পিড বাড়াতে হচ্ছে, অর্থাৎ তুমি নর্মাল স্পিডে 15 মিনিটে পৌঁছে যাও। আজকে তোমার হাতে 10 মিনিট আছে, তাহলে তুমি নর্মাল স্পিডে গেলে পাবে না। তোমার টাইম 15 থেকে 10 হয়ে গেল, মানে তোমার স্পিড বাড়াতে হবে। তাহলে টাইম কমছে, স্পিড বাড়ছে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, এটাকে কী বলবো? ব্যস্তানুপাত। অর্থাৎ এখান থেকে আমি কী দেখলাম, যে আমার স্পিড আর টাইমের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তাহলে আমি কি বলেছিলাম, যে আমি কোনো অঙ্কের মধ্যে যদি আমি স্পিড পাই, সেই স্পিডের ব্যস্ত অনুপাত করলে আমি টাইমের রেশিও পাবো। আবার কোনো অঙ্কতে যদি আমি টাইম পাই, সেটার ব্যস্ত অনুপাত করলে আমি স্পিড পাবো। এবার আমার হিসাব মতন কখন কোনটা প্রয়োজন এবং কখন কোন তথ্য দেওয়া আছে সেই হিসাবে আমি ক্যালকুলেশন করবো। তো এখানে কি আমি ওই দুটো ব্যক্তির কি স্পিড রেশিও পাচ্ছি? একটা ব্যক্তি যদি 3 কিলোমিটার বেগে যায়, ধরো বললাম যে আমি 5 কিলোমিটার বেগে যাই, আমার বন্ধু 4 কিলোমিটার বেগে যায়, তাহলে আমাদের স্পিড রেশিও কত হবে? 5:4। ধরো বললাম যে আমি 40 কিলোমিটার বেগে যাই, আমার বন্ধু 60 কিলোমিটার বেগে যায়, তাহলে আমাদের স্পিড রেশিও কত হবে? 40:60। ধরো আমি বললাম যে আমি 100 বেগে যাই, আমার বন্ধু 200 বেগে যায়, তাহলে আমাদের স্পিড রেশিও কত হবে? 100:200। তা সেরকমভাবে বলা যায় যে এ 3 কিলোমিটার বেগে যায়, 3.75 কিলোমিটার বেগে যায়, মানে তার স্পিড রেশিও কত? তাহলে স্পিড রেশিও, এটা ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি, তাহলে এদের স্পিড রেশিও কী আসছে? স্পিড মানে আমি এস লিখলাম, স্পিড রেশিও কত আসছে? 3:3.75 স্পিড রেশিও এটা আসছে। তো তাহলে স্পিড রেশিও যদি এটা আসে, তাহলে টাইম রেশিও কী হবে? তাহলে টাইম রেশিও এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে না? কি বললাম, যে একটা বাড়লে যদি আরেকটা কমে, তাহলে সেটা ব্যস্ত অনুপাত হয়। তাহলে আমরা তো দেখলাম যে টাইম বাড়লে স্পিড কমছে, আবার স্পিড কমলে টাইম বাড়ছে, মানে ওটা ব্যস্ত অনুপাত বলতে পারি। ব্যস্ত অনুপাত মানে কি চেঞ্জ হয়ে যায়, দুটো অনুপাত চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি এটার স্পিড রেশিও জানি, এটাকে ব্যস্ত অনুপাত করে আমি টাইম রেশিও করতে পারি? অবশ্যই পারবো, কারণ স্পিড রেশিওকে ব্যস্ত অনুপাত করলে তো আমি টাইম রেশিও পেয়ে যাই। তাহলে স্পিড রেশিও 3:3.75, তাহলে টাইম রেশিও কত আসবে? 3.75:3। তাহলে আমি টাইম রেশিও পেয়ে গেলাম না এইটা। এবার এটা একটু দেখতে কেমন বিদঘট মতন লাগছে না, মানে উদ্ঘট মতন লাগছে না, পয়েন্ট, এটা আবার পয়েন্ট নেই, তো এটাকে আমি একটা সুইটেবল সংখ্যায় প্রকাশ করি। এবার এখানে যদি আমি পয়েন্টের পরে দুটো ঘর যদি তুলতে চাই, তাহলে কী করতে হবে? এই পয়েন্টটা আমি ডাইরেক্ট তুলতে পারি তো পয়েন্টটা। ধরো এটা আমি তোমাদের ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছি। এখানে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাবো, তাহলে এটা আমি মুছে দিলাম। এবার এই মুছে দিয়ে আমি তোমাদের অনুপাতটা আবার একটু ভালো করে দেখাই। বোঝা গেল? এখানটা একটু ভালো করে লিখি, তাহলে কী দেখবো এখানটা? ধরো এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন। আমি কি জানি যে স্পিড রেশিওটাকে ব্যস্ত অনুপাত করলে আমি টাইম রেশিও পেয়ে যাবো। দেখো কোথা থেকে আগাচ্ছি, পরে আমি আবার একবার বুঝিয়ে দেবো, তোমাদের চাপ নিও না। তাহলে এটা কী পাচ্ছি আমি? স্পিড রেশিও কী আসছে? প্রথম ব্যক্তির স্পিড কত ছিল? 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে 3:, দ্বিতীয় ব্যক্তির স্পিড ছিল 3.75। এইবার তুমি এটাকে পরেও, মানে ব্যস্ত অনুপাত করার পরেও তুমি এটাকে সুইটেবল করতে পারো, আবার এখনও করে নিতে পারো। তো আমি এখনই করে নিই। তাহলে এটাকে কী করবো? এই পয়েন্ট আছে, এটা আবার পয়েন্ট নেই, তাহলে এটাকে আমি কী করবো? এটা পয়েন্ট তুলে দিই। আমি যেভাবে একদম, এটা তো দেখে দেখেই করা যায়, কিন্তু দেখে তোমাদের আমি ধরলাম যে তোমরা কেউ কিছু জানো না, সেই হিসাবে আমি করাচ্ছি। বোঝা গেল? আর যে জানো সে তার মতন করে এটা বুঝিয়ে নিও। তাহলে আমি এটা পয়েন্ট তুললাম, পয়েন্ট তুলে এখানে কত চলে আসলো? এখানে নিচে একটা 100 দিতে হবে, কারণ পয়েন্টের জন্য 1, দুটোর জন্য 0। এবার এটা কাটাকাটি করলে কত আসছে? 25 দিয়ে কাটলে 3×4 = 12, 3 15, মানে 15 আর এটা 25 দিয়ে কাটলে 4, তাহলে 15/4। তাহলে এটা অনুপাত কী চলে আসলো? 3:15/4, 15/4। তাও তো একটা বিদঘুট মতন চলে আসলো। এবার এটাকে আমার কী করতে হবে? এই 4টাকে ভেনিশ করতে হবে। এবার 4টাকে ভেনিশ করতে গেলে কী করতে হবে? 4টাকে ভেনিশ করতে গেলে আমি যদি এর সাথে যদি একটা 4 গুণ করে দিই,
তাহলে তো 4 4 কেটে গিয়ে 4টা ফিনিশ হয়ে যাবে। কিন্তু অনুপাতের আমরা কি জানি, অনুপাতের উভয় দিকে সেম সংখ্যা দিয়ে গুণ করা যায় কিংবা সেম সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমি এক সাইডে গুণ ভাগ করতে পারি না। তাহলে এইখানে যদি আমি একটা 4 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই এই পাশে আমার একটা 4 দিয়ে গুণ করতে হবে, এই পাশে নিশ্চয়ই একটা 4 দিয়ে গুণ করতে হবে এটাকে, কারণ আমি তো একদিকে তো পারি না, আমার দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। অনুপাত মানে কি তোমার দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। যেরকম অনুপাতে যখন আমি কাটি, ধরো 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 বললাম 6 আর 8 এদের অনুপাত কত, তাহলে 6 আর 8 মানে এটাকে আমি 2 দিয়ে কাটলাম, তাহলে এটা 3 আর এটা 4, মানে দুদিকেই কিন্তু আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে দুদিকে আমার সেম দিয়ে ভাগ করি কিংবা দুদিকে আমি সেম দিয়ে গুণও করতে পারি, তাহলে মানে আমার অনুপাতটা সুইটেবল করার জন্য। তাহলে দুদিকে আমি এই যেহেতু নিচের 4টা ফিনিশ করতে হবে, ফলে আমার এখানে একটা 4 দিয়ে গুণ করলাম, এখানে একটা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই 4 4 কেটে গেল, এই 4টা কেন আসলে বোঝা গেল, কারণ আমি নিচের 4 ফিনিশ করবো, সেজন্য একটা 4 দিয়ে গুণ করলাম। নিচে যদি 5 থাকতো তাহলে একটা 5 দিয়ে গুণ করতাম, তাহলে 5 5 কেটে যেত। নিচে যদি 10 থাকতো তাহলে এখানে একটা 10 দিয়ে গুণ করতাম, কারণ 10 10 কেটে যেত। আর এইখানে আমি যত গুণ করছি ব্যালেন্স রাখার জন্য আমার এখানেও তত গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে এখানে আমি একটা 4 দিয়ে গুণ করলাম, ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একটা 4 দিয়ে দিলাম, এই যে 4, তাহলে আমার দুদিকেই ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমার কোনো হিসাব বরাবর একদম কোনো সমস্যা নেই। এবার এই 4 4 কেটে দিলাম। এবার আমার কী ক্যালকুলেশন পড়ছে, 3 4 12, এই পাশে পড়ে থাকছে 12 ইস্টু এ পাশে 15, বোঝা গেল। 12 ইস্টু 15, আমি একদম পুরো বেসিক বলছি, এটা কিন্তু তোমাদের অত কিছু করা লাগে না, তুমি এই 3 আর 3.75 থেকে বুঝে যাবে যে কত হবে। আমি তোমাদের একদম ভেঙে চুরে বলছি, যাতে একদম যে একদম স্টার্ট করছো পড়া সেও যাতে বুঝতে পারো। তো এবার এটাকেও তোমার কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটা যায় না, 3 4 12 আর 3 5 15, অর্থাৎ 4:5। তাহলে আমি কী পেয়ে গেলাম, স্পিড রেশিও 4:5, বোঝা গেল। এবার তো আমি এই যেহেতু জায়গার কম, আমি এটা মুছে দিই, স্পিডের জায়গায় ডাইরেক্ট আমি 4:5 লিখছি। নিশ্চয়ই 4:5 কীভাবে আসলে তোমরা বুঝতে পারলে। তো এটা আমি স্পিড রেশিও কী দেখলাম, ওটা 4:5 আসছে। কিসের থেকে 4:5 আসছে, 3:3.75। এটাকে যদি আমি আবার স্পিড রেশিও করি কাটাকাটি করে, তাহলে 4:5 আসবে, তাই তো 4:5। আমি তো পুরো বিষয়টা বোঝালাম। এবার স্পিড রেশিও যদি 4:5 হয়, তাহলে আমার টাইম রেশিও কী হবে। তোমরা তো জানো যে স্পিড রেশিও টাইম রেশিও ব্যস্ত অনুপাত, তাহলে এটা তাহলে কী হয়ে যাবে, 5:4। তোমরা হয়তো ভাবছো এত বড় অঙ্ক, কোনো বড় না, মুখোমুখি হবে, বলছি তো সব অঙ্ক মুখোমুখি হবে। এইবার আমি টাইম রেশিও দেখছি 5:4, অর্থাৎ প্রথম ব্যক্তির যদি 5 অনুপাত সময় লাগে, দ্বিতীয় ব্যক্তির তাহলে 4 অনুপাত সময় লাগবে। একদম ইজি বিষয়। আমি টাইমের রেশিও বার করলাম, মানে কি, রেশিও মানে কি, অনুপাত। অর্থাৎ প্রথম ব্যক্তির যদি 5 অনুপাত সময় লাগে, তাহলে দ্বিতীয় ব্যক্তির 4 অনুপাত সময় লাগবে। প্রথম ব্যক্তির যদি 5 ঘন্টা লাগে, তাহলে দ্বিতীয় ব্যক্তির 4 ঘন্টা লাগবে। প্রথম ব্যক্তির যদি 50 মিনিট লাগে, তাহলে দ্বিতীয় ব্যক্তির 40 মিনিট লাগবে। মানে অনুপাত মানে কি, দুদিকে আমার সেম সংখ্যা গুণ ভাগ করে আমি ক্যালকুলেশন করতে পারি। এবার আমি তো জানি না যে কত গুণ করে একটা ক্যালকুলেশন অরিজিনাল সংখ্যাটা আসবে, কিন্তু আমি কি জানি, দেখো অনুপাতে আমি কি দেখছি, যে এই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে কতক্ষণ আগে পৌঁছাচ্ছে বা কত অনুপাত আগে পৌঁছাচ্ছে, সময়, এটা তো সময়, তাই তো। তাহলে এখান থেকে আমি দেখছি না যে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে, এ 5 অনুপাত টাইম পৌঁছাচ্ছে, 4 অনুপাত টাইমে পৌঁছাচ্ছে, মানে এই দ্বিতীয় ব্যক্তি 1 অনুপাত টাইম আগে পৌঁছাচ্ছে, বলতে পারি তো আমি, এই দ্বিতীয় ব্যক্তি 1 অনুপাত টাইম আগে পৌঁছাচ্ছে, তা সেটাকে আমি বলতে পারি তো। আর এখানে বলা ছিল না যে 30 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে এখান থেকে সে আমি বাস্তব মানের সাথে রিলেশন পেয়ে যাচ্ছি তো, যে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যেটা আমরা 1 অনুপাত আগে পৌঁছাচ্ছি, তার বাস্তব মান আমরা কি জানি যে 30 মিনিট আগে পৌঁছাচ্ছে, অর্থাৎ 1 অনুপাত মানে 30 মিনিট। বোঝা গেল যে কোথা থেকে কোথায় চলে গেলাম, কিচ্ছু না, জাস্ট এখানে আমরা স্পিড দেখে বুঝে গেলাম যে স্পিডটাকে ব্যস্ত করলে টাইম রেশিও পেয়ে যাবো, আর দুটো টাইমের পার্থক্য এখানে আমি বলে দিয়েছে, তাহলে আমি অনুপাতের পার্থক্য মানে এইটা পেয়ে যাবো। বোঝা গেল, এইটা আর কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। তাহলে আমি কী দেখলাম, যে আমার অনুপাতে যেটা দেখছি যে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে, এর 5 অনুপাত পৌঁছালে 4 অনুপাত পৌঁছাচ্ছে, মানে নিশ্চয়ই 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে। অর্থাৎ স্পিডে যেটা আমি দেখছি যে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে, সেটাই আমি কি দেখছি যে বাস্তবে 30 মিনিট আগে পৌঁছাচ্ছে, অর্থাৎ আমার হিসাবে যেটা 1 অনুপাত সেটার বাস্তব মান 30। তাহলে আমার হিসাবে যেটা 5 অনুপাত, তাহলে তার বাস্তব মান কত হবে, 150 মিনিট, 3 5 15, তাই তো। 1 মানে 30 হলে তাহলে 5 মানে কত, 5 মানে তাহলে 150 মিনিট হয়ে গেল। তাহলে এই যে প্রথমে যে 3 কিলোমিটার পার আওয়ার গতি পেয়ে গেছিলো প্রথম ব্যক্তি, তাহলে তার 150 মিনিট লেগে গেছিলো, বোঝা গেল। এখান থেকে দেখো আমি টাইমও পেয়ে গেলাম। আর দ্বিতীয় ব্যক্তি যে 3.75 কিলোমিটার পার আওয়ার গতিতে গেছিলো, তাহলে তার কতক্ষণ লাগবে, 3 4 12, অর্থাৎ 120 মিনিট, 120 মিনিট লাগবে টাইম। অর্থাৎ এই যদি 3.75 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, তাহলে তার টাইম লাগবে 120 মিনিট, আর যদি সে 3 কিলোমিটার গতিতে যায়, তাহলে তার টাইম লাগবে 150 মিনিট। এবার আমার মোট দূরত্ব মানে কি বলেছিলাম, টাইম ইন্টু স্পিড করলেই মোট দূরত্ব পেয়ে যাবো, স্পিড ইন্টু টাইম, বোঝা গেল। স্পিড ইন্টু টাইম করলে আমি মোট দূরত্ব পেয়ে যাবো। তাহলে এখানে আমি স্পিডও জানি, টাইমও জানি, তাই বলে কিন্তু 150কে 3 দিয়ে গুণ করলে কিন্তু হবে না, কারণ 3 মানে আমি কি জানি, 3 মানে আমি জানি 3 কিলোমিটার পার আওয়ার মানে কি, 3 কিলোমিটার পার আওয়ার মানে কি। এখানে যদি আমার 2 ঘন্টা আসতো, যদি এখানে ঘন্টায় আসতো, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা, তাহলে এখানে যদি আমার কোনো ঘন্টায় অ্যান্সার আসতো, তাহলে আমি গুণ করতে পারতাম। কিন্তু এখানে আমি জানি কিলোমিটার পার আওয়ার, আবার এখানে জানি মিনিট, ফলে এই দুটো আমি কিন্তু গুণ করতে পারবো না, বোঝা গেল।
এখানেও কিলোমিটার পার আওয়ার, এখানেও মিনিট, ফলে আমি গুণ করতে পারবো না। এইখানে যদি আমার রাউন্ড ফিগারে উত্তর আসতো যে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় 3 গেলে তাহলে 20 ঘন্টা কতটা যাবে, তাহলে 3 × 60 হয়ে যেত। কিন্তু ওটা কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারবো না। আমরা এখানে আমাদের ঐকিক নিয়মে ক্যালকুলেশন করে বুঝতে হবে। এবার আমি কি বলেছিলাম, তুমি 3 কিলোমিটার গতিতে যাচ্ছ, তোমার টাইম লাগছে কত? 3 কিলোমিটার গতিতে তোমার টাইম লাগছে 150 মিনিট। আর যখন তুমি 3.75 কিলোমিটার গতিতে যাচ্ছ তখন টাইম লাগছে কত? 120 মিনিট। এবার তুমি 120 মিনিটের সঙ্গে 3.75 দিয়ে ক্যালকুলেশন করো, তাহলেও ডিস্টেন্স পেয়ে যাবো। আবার এই 3-এর সঙ্গে 150 দিয়ে ক্যালকুলেশন করো, তাও সেই ডিস্টেন্স পেয়ে যাবো, কারণ ডিস্টেন্স তো সেমই যাচ্ছে। বোঝা গেল? এবার পরীক্ষার সময় যেহেতু শুধুমাত্র ডিস্টেন্স চেয়েছে, ফলে আমি এটা দিয়েও ক্যালকুলেশন করে বার করতে পারি, কিংবা এটা দিয়েও বার করতে পারি, যে কোনো একটাতে বার করলেই হলো। তাহলে চলো বার করে দেখি। আমি 3 কিলোমিটার পার আওয়ার মানে কি জানি? 3 কিলোমিটার পার আওয়ার মানে কি? 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, তাই তো? 1 ঘন্টা বা 60 মিনিট, তাই তো? 1 ঘন্টা আমি মিনিটে কেন কনভার্ট করলাম? কারণ আমার তো লাস্টে মিনিটেই লাগবে, ওই জন্য আমি মিনিটে কনভার্ট করে নিলাম যে 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 3 কিলোমিটার। বোঝা গেল? তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে। এবার আমি ঘন্টাটা মুছে দিই, কারণ আমার তো মিনিটে ক্যালকুলেশন করতে হবে, ওই জন্য আমি ঘন্টাটা মুছে দিই, আমি মিনিট ধরেই করি। আমরা কি জানি যে ঐকিক নিয়ম সেম টাইপসের একক ধরে করতে হয়, আমি একটা ঘন্টা একটা মিনিটে পারবো না করতে। তাহলে 1 ঘন্টা মানে তো 60 মিনিট, অর্থাৎ আমি বললাম যে 60 মিনিটে যায় 3 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কতটা যাবে? ঐকিক নিয়ম মানে 1 মিনিটে কতটা যাবে? তাহলে 3/60 কিলোমিটার। আর আমার বার করতে হবে কত? তার যেতে 3 বেগে সে কতটা টাইম লেগেছিলো? 150 কিলোমিটার, 150 মিনিট। অর্থাৎ সে 150 মিনিটে কতটা যাবে? 150 মিনিটে কতটা যাবে? তাহলে 3/60 গুণ 150। এটা কাটলাম, এটা কাটলে কত হচ্ছে? 2, এটা কাটলে 7.5, অর্থাৎ 7.5 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেলাম কত? এই যে ডিস্টেন্সটা 7.5 কিলোমিটার। তাহলে এটাই তো আমার চেয়েছিল, কিমি, 7.5 কিলোমিটার। বোঝা গেল? এবার তোমাদের হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে বিষয়টা, একটু ভালো করে একটু বুঝিয়ে দিই আর একবার, ভালো করে একটু খোদাই করে দিই বিষয়টা। দেখো ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, এর পরের অঙ্কগুলো তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না, ঝটাঝট হয়ে যাবে। কি বলেছে? যে অঙ্কটাকে ভালো করে পড়ো। বলছে দুজন ব্যক্তি এক স্থান থেকে বেরোচ্ছে, প্রথম ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় ব্যক্তি 3.75 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে। তাহলে প্রথম ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, দ্বিতীয় ব্যক্তি 3.7 কিলোমিটার পার আওয়ার বেগে গেল। তাহলে আমি তো দুটো ব্যক্তির যাওয়ার গতিবেগের ইয়েটা এখান থেকে পেয়ে যাচ্ছি। এইবার তোমার সবসময় মাথায় রাখতে হবে যে আমার মোট ডিস্টেন্স চাই। আর ডিস্টেন্স কীভাবে বার করবো? স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পেয়ে যাবো। আমি তো স্পিড তো এখানে জানি, তাহলে আমার যদি টাইমটা আমি কোনো রকম বার করতে পারি, তাহলে তো স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পেয়ে যাবো যে করে হোক। এখানে কিন্তু আমি স্পিড ইন্টু টাইমই কিন্তু করলাম। তোমরা তো ভাবছো যে মুখে বলছে স্পিড ইন্টু টাইম, কিন্তু করলো ক্যালকুলেশন এইটা। আমি স্পিড ইন্টু টাইম মানে কি বললাম? ওটা যদি ঘন্টা, স্পিড মানে কি আমি ঘন্টায় জানি, তাহলে ওটা যে আমার এই মিনিটগুলো এসছে, সেটা যদি আমার ঘন্টায় আসতো তাহলে আমি ডাইরেক্ট গুণ করে দিতে পারতাম। কিন্তু যেহেতু এটা মিনিটে চলে এসছে, ফলে আমি ঐকিক নিয়মে এইভাবে বার করলাম। বোঝা গেল? আর কিচ্ছু না, একই বিষয়, জাস্ট মিনিট বলে আমি এইভাবে করলাম। তাহলে আমি কি দেখলাম? যে আমার স্পিড ইন্টু টাইম দরকার। স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। স্পিড তো আমি জানি, এবার হয় আমি এটা দিয়ে বার করতে পারি না এটা দিয়ে বার করতে পারি, কিন্তু এটা যদি আমি টাইমটা জানতে পারতাম, তাহলে স্পিডের সঙ্গে টাইম গুণ করলে তো আমি টোটাল এখান থেকে এটা ডিস্টেন্স পেয়ে যেতাম। বা এর কতক্ষণ টাইম লাগছে সেটা যদি আমি জানতে পারতাম, তাহলে এর টাইমের সঙ্গে এর স্পিড গুণ করলে তো আমি ডিস্টেন্সটা পেয়ে যেতাম। ডিস্টেন্সটা আমার সেমই আসবে, কারণ দুজন তো একই ডিস্টেন্স যাচ্ছে, ফলে এটা দিয়ে ক্যালকুলেশন করলে তাই আসবে। এবার আমি তোমাদের এটা দিয়ে ক্যালকুলেশন করে বোঝালাম 7.5 কিলোমিটার আসলো। তোমরা হোমওয়ার্কে তোমরা এটা দিয়ে ক্যালকুলেশন করে দেখো তো যে 60 মিনিটে যায় 3.75 কিলোমিটার, একে কত? 120তে কত? তাও দেখবো সেই 7.5ই আসবে, কারণ ডিস্টেন্সটা তো আমার সেমই, ফলে উত্তরটা আমার সেমই আসবে। আমি ওপরটা দিয়ে করালাম, তোমরা যে কোনো একটা দিয়ে করলেই হলো। বুঝে গেলো? তাহলে কী বললাম? যে আমার স্পিডের সঙ্গে আমার টাইমটা জানা দরকার। তাহলে টাইমটা কীভাবে বার করবো? তোমার মাথায় তখন ঝট করে ক্লিক করা দরকার যে এইখানটায় আমার বলে দিয়েছে যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি 30 মিনিট আগে যায়। মানে আমি একটা টাইমের ক্লু এখান থেকে কিন্তু পেয়ে গেলাম, একদম সেই সিআইডির মতন হতে হবে। এখান থেকে একটা ক্লু পেয়ে গেলাম যে প্রথম আর দ্বিতীয় টাইমের পার্থক্য 30 আসবে। তাহলে আমি স্পিডটাকে যদি ব্যস্তানুপাত করে যদি আমি টাইম কনভার্ট করতে পারি, তাহলে ওই রেশিওর পার্থক্য মানে তো 30 মিনিট বলতে পারবো আমি। বোঝা গেল? মানে এই যে স্পিডের রেশিও, ওটাকে যদি আমি ব্যস্তানুপাত করে টাইম রেশিও করতে পারি, তাহলে ওই যে দুটো অনুপাতের পার্থক্য, সেটাকেই তো আমি বলতে পারি যে 30 মিনিটের পার্থক্য, মানে তার বাস্তব মান 30। সেখান থেকে তো আমি যে কোনো খুশি বার করে দিতে পারি সেমভাবে। তাহলে এটা আমি অনুপাত করলাম, অনুপাত করলে আসলো 4:5। তাহলে 4:5 মানে কি? এই স্পিড রেশিও 4:5, সেটাকে ব্যস্তানুপাত করলাম, তাহলে 5:4। এবার অনুপাতে দেখছি আমি যে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে, তাই তো? এ 5 অনুপাতে পৌঁছালে 4 অনুপাতে পৌঁছাচ্ছে, অর্থাৎ এর থেকে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে। অর্থাৎ এর থেকে যদি 1 অনুপাত আগে পৌঁছায়, তাহলে আমি কী বলতে পারি? যে আমার হিসাবে যেটা 1 অনুপাত এসছে, আর সেটা তো বইয়ে বলে আছে যে 30 মিনিট আগে পৌঁছায়, তাহলে 1 অনুপাত মানে 30 মিনিট। তাহলে 1 অনুপাত মানে যদি 30 মিনিট হয়,
তাহলে আমার চাই কি, আমার চাই যে এই 5 অনুপাত মানে কত, 4 অনুপাত মানে কত। তাহলে 1 মানে যদি 30 হয় তাহলে 5 মানে কত, 5 মানে তাহলে 3 5 15 মানে 150। তাহলে আমি পেয়ে গেলাম এই প্রথমটা মানে 150 মিনিট, অর্থাৎ প্রথম ব্যক্তির 150 মিনিট সময় লেগেছিল। এটা কিন্তু বাস্তব মান বেরিয়ে গেল। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার গতি বেড়ে গেলে তার 150 মিনিট টাইম লেগেছিল। সেমভাবে 4 মানে কত, 3 4 12, অর্থাৎ 120, অর্থাৎ তার যদি সে তোমার 3.75 কিলোমিটার বেরিয়েছে তাহলে 120 মিনিট সময় লেগেছিল। চলো এটা আমি মুখোমুখি ক্যালকুলেশন করে দিই। যেখানে যেহেতু এটা 120 এসেছিলো তাহলে 120 মানে কি 2 ঘন্টা। আর তোমাদের বলছিলাম স্পিড ইন্টু সময়, তাহলে স্পিড আমি কি জানি 3.75, তাহলে এটা 3.75, আর এখানে তো আমি ঘন্টায় পেয়ে গেছি, ফলে এটা আমি ডাইরেক্ট গুণও করে দিতে পারি। এখানে কিন্তু আমি ঘন্টায় পাইনি, ফলে আমি এটা করছিলাম না। যেহেতু এখানে 120 মিনিট এসছে ফলে আমি 2 ঘন্টা বলতে পারি। তাহলে 3.75 ইন্টু 2, এই যে স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। তাহলে 3 দুগুণি 6 আর 75 মানে 0.75 দুগুণি 1.5 মানে 6 আর 2 7.5। তোমরা এটা করে দেবো, 7.5 আসবে, বুঝা গেল? তাহলে দেখো পুরো সব বিষয়টা ক্লিয়ার, কীভাবে কী ক্যালকুলেশন করলাম। আর ওইভাবে যদি না হয়, তোমরা যদি ধরো দেখা যায় যে আমার মিনিটে এটা মিনিটে ক্যালকুলেশন করে বার করতে হচ্ছে, তাহলে তো আমি ঘন্টার সাথে মিনিট তো গুলিয়ে ফেলবো না। তাহলে আমি কী করবো, 3 কিলোমিটার পার আওয়ার মানে আমি কী বুঝবো, 3 কিলোমিটার পার আওয়ার মানে আমার 1 ঘন্টায় যাই 3 কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় 3 কিলোমিটার। আর 1 ঘন্টা মানে তো 60 মিনিট। আমি এখানে মিনিট কেন করলাম, কারণ আমাকে মিনিটেই বার করতে হবে, ওই জন্য আমি মিনিট করে নিলাম। অর্থাৎ 60 মিনিটে যায় আমার 3 কিলোমিটার। তাহলে একে কত আর আমার 150 কতটা যাবে, ওই করে 7.5 অ্যান্সার আসলো, বুঝা গেল? তো এই হলো মেন বিষয়, কিচ্ছু না। চলো এই দেখো প্রথম অঙ্কগুলো আমি এক একটা নিয়মের প্রথম অঙ্কগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যাতে তোমাদের দেখো এইসব অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়, পরীক্ষার সময় এইসবগুলোই দেবে, আর কিচ্ছু না। আর এটা তোমরা হচ্ছে মুখোমুখি হবে না, চলো আমি মুখোমুখি করে দেখাচ্ছি। চলো এত কিছু ধরে 20 মিনিট ধরে বোঝালাম, এটা আমি তোমার মুখোমুখি করে দেখাই। চলো কী করে আসে দেখো, আমি বোর্ডে সব মুছে দিয়েছি, ঠিক আছে? কি বলছে যে 2 ব্যক্তি একটা স্থানে পৌঁছার জন্য 3 কিলোমিটার এবং 3.75 কিলোমিটার গতিতে যাত্রা করে, ঠিক আছে? তাহলে এখানে বলছে 30 মিনিট আগে পৌঁছায়, তাহলে 3 আর 3.75, তাহলে এটা আমার কি জানি, এটা আমার হলো স্পিড রেশিও। তাহলে স্পিড রেশিওটাকে ব্যস্ত অনুপাত করে টাইম রেশিও পেয়ে যাবো। তো ব্যস্ত অনুপাত করার আগে এটা আমি সুইটেবল করে নিই। তাহলে 3টাকে এদিকে 75 আছে, মানে এদিকে 0.75 পয়েন্টে তুলতে গেলে এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 300, আর এদিকে 375 হয়ে গেল। তাহলে দুদিকে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে ওদিকে পয়েন্টটা উঠে গেল, আর এদিকে 3 100 300 হয়ে গেল। আর এটা যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এদিকে 12 আসবে, আর ওটা যদি 25 দিয়ে কাটি তাহলে 3 4 12 3 15 আসবে। তাহলে 12 আর 15, আবার এটাকেও যদি আমি কত দিয়ে কাটা যাবে, 12 আর 15 মানে 3 দিয়ে কাটা যাবে। তাহলে 3 দিয়ে কাটলে এটাকে 4 আসবে, ওটা 5 আসবে, মানে 4:5। তাহলে আমি টাইম, এটা কি স্পিড ছিল, তাহলে স্পিড রেশিও 4:5 পেয়ে গেলাম। তাহলে টাইম রেশিও কী যাবে 5:4। তাহলে 5:4 মানে আমি কী দেখছি, 1 অনুপাত, এই 5 গেলে 4 মানে 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে। তাহলে 1 অনুপাত আগে মানে কী দেখছি, ওখানে 30 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে 1 অনুপাত মানে 30 মিনিট। তাহলে 5 মানে 3 5 150, আর 4 মানে 120। তাহলে 4 মানে 120 হয়ে গেল। এবার 4 মানে যে 120 পেয়ে গেলাম, আর এটা মানে 150 পেয়ে গেলাম। আবার মোট ওখানে 30 গতিবেগ ছিল 3, আর এটা 3.75, যে কোনো একটা দিক দিয়ে বার করলে হয়ে যাবে। তাহলে আমি যদি ওপর দিয়ে বার করি তাহলে 60 মিনিটে যায় 3 কিলোমিটার, তাহলে 60 মিনিটে 3 কিলোমিটার, তাহলে 150তে কত, তাহলে 60-এ 3 একে কত 3/60, আর 150তে কত 3/60 গুণ 150। এই মাইন্ডটাকে একটা পেজ ভাবো, 3/60 গুণ 150। তাহলে 60-এর শূন্য, এই 150 একটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলে এটাকে কত আসছে 3, আর 3 আছে আমার 2। তাহলে এই 3কে 6 দিয়ে কাটলাম, তাহলে নিচে 2 আসলো, 2টাকে আর 15 দিয়ে কাটলে 7.5, অর্থাৎ 7.5 অ্যান্সার। তাহলে কতক্ষণ লাগলো, আমি তোমাদের বোঝালাম তাই এতক্ষণ লাগলো, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়তো হয়ে গেছে, আমি বোঝালাম তাই। তাহলে দেখো এত বড় অঙ্ক তোমাদের যেটা 20 মিনিট 10 মিনিট ধরে হয়তো করালাম, সেটা মুখে মুখে 10-20 সেকেন্ডে করা সম্ভব, বোঝা গেল? তো প্রত্যেকটা আমি কিন্তু মুখে মুখে বলতে যাবো না এরভাবে, আমি জাস্ট বোঝালাম যে এটাও মুখে মুখে করা সম্ভব। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। এবার পরের অঙ্ক থেকে কিন্তু আমি এত বোঝাবো না, বোঝা গেল? প্রথমটা আমি কেন বোঝাচ্ছি ভালো করে বোঝো। এই প্রত্যেকটা সেম অঙ্ক যদি বোঝাতে যাই তাহলে প্রচুর টাইম লেগে যাবে, ফলে প্রথমটা বোঝালাম। তোমার সমস্যা হলো তুমি প্রত্যেকটা নিয়মের প্রথমটা ভালো করে আবার আরেকবার দেখে নাও। এবার পরের আমি বোঝাবো না মানে উড়ে চলে যাবো না, আমি বুঝিয়ে যাবো, কিন্তু এতক্ষণ টাইম নিয়ে আর বোঝাবো না, বোঝা গেল? তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। বলছে দুজন ব্যক্তি এক স্থানে পৌঁছানোর জন্য বের হয়, প্রথম ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতি দেবে, দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার গতি বেগে যায়। তাহলে দুজন ব্যক্তি বেরোচ্ছে, আবার সেই এই একটা স্থান, এই একটা স্থান, এই একটা স্থান, এই একটা স্থান, এই একজন ব্যক্তি যাচ্ছে, এই একজন ব্যক্তি যাচ্ছে, সেম ডিস্টেন্সই তো কভার করছে। বলছে যে প্রথম ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তাহলে প্রথম ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। এবার কি বলছে যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে 32 মিনিট আগে পৌঁছাচ্ছে। যেহেতু এর স্পিড বেশি, ফলে আগে পৌঁছাবে, স্পিড বেশি হলে সে তো আগে চলে যাবে। তা কত আগে যাচ্ছে বলেছে 32 মিনিট, 32 মিনিট আগে পৌঁছাচ্ছে। এবার বলছে যে তাহলে ওই স্থানে গন্তব্যস্থলে দূরত্ব কত। তাহলে দূরত্ব মানে আমি কি জানি, আমি যদি স্পিড বার করতে পারি আর ইন্টু টাইম বার করতে পারি, তাহলে আমি সমান সমান ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে আমার স্পিড তো আমার জানাই আছে স্পিড, তাহলে আমার একটা টাইম বার করতে হবে। তাহলে টাইম বার করতে গেলে কী করে বার করবো, আমি স্পিড রেশিওর ব্যস্ত অনুপাত করে টাইম পেয়ে যাবো। তাহলে স্পিড রেশিও কী আসছে, এই যে ফার্স্ট ব্যক্তি, এই যে সেকেন্ড ব্যক্তি,
তাহলে এদের স্পিড কি, প্রথমের জন্য 9 হলে পরে 10, তাহলে স্পিড রেশিও কী আসছে 9:10। এটা কাটাকাটি করা যায় না, তাহলে টাইম রেশিও কী চলে আসবে, টাইম রেশিও হলো 10:9। তাহলে আমি এখানে কি দেখছি 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে, সেই 1 অনুপাত মানে বলেছে 32 মিনিট। তাহলে 1 অনুপাত মানে যদি 32 হয় তাহলে 3 অনুপাত মানে 10 অনুপাত মানে কত হচ্ছে 320 মিনিট। এবার আমার তো যে কোনো একটা টাইম জানলেই হচ্ছে, আমি কেন দুটো খাটতে যাব? তুমি এটা দিয়েও করতে পারো, 9 গুণ 32 করে অবশ্যই করতে পারো, কিন্তু আমি কেন খাটতে যাব? আমার তো একটা টাইম হলেই আমি করতে পারছি। তাহলে আমি কার টাইম বার করলাম, প্রথমটার টাইম বার করলাম, তাহলে প্রথমটা স্পিডের সঙ্গে গুণ করব। তাহলে প্রথমটা স্পিড কত ছিল, প্রথমটা স্পিড ছিল তোমার 9 কিলোমিটার পার আওয়ার, 9 কিলোমিটার পার আওয়ার গুণ টাইম কত আসছে 320 মিনিট। তাহলে এটা করলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো। এবার সেমভাবে তুমি 9 সঙ্গে 32 গুণ করো, মানে 9 দুগুণে 18, 8 হাতে 1 3 27 আর 28 মানে 288 মিনিট। তাহলে 288 মিনিট লাগছে যখন সে 10 গতি পেয়ে যাচ্ছে, তুমি এদিক থেকেও বার করতে পারো, সে ডিস্টেন্স সেমই আসবে। তা আমি দুদিক দিয়ে খাটবো না, আমি একদিক দিয়েই বার করছি, বোঝা গেল? এবার দেখো এখানে কি আমার ঘন্টা এসছে ডাইরেক্ট যেহেতু ঘন্টা আসেনি, ফলে আমি ঘন্টার ক্যালকুলেশন করতে পারবো না, আমার সে মিনিটে কনভার্ট করে নিতে হবে। তাহলে 9 কিলোমিটার পার আওয়ার মানে তুমি কী বোঝো, মানে 60 মিনিটে যায় 1 ঘন্টা বা 60 মিনিটে যায় 9 কিলোমিটার, তাই তো? তাহলে 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে যাবে 9/60 কিলোমিটার। আর আমার চাই কতটা, 320 মিনিটে কতটা যাবে, তাহলে 320 মিনিটে কতটা যাবে, এর সঙ্গে একটা 320 গুণ। তাহলে কত আসছে, এটা কেটে দিলাম, এটা কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 আর 2 দিয়ে কাটলে 16, 3 16 48, 48 অপশানে আছে। তাহলে এটা আমি ডিস্টেন্স পেয়ে গেলাম 48 কিলোমিটার, বোঝা গেল? তাহলে আমি ডিস্টেন্স কত পেয়ে গেলাম 48 কিলোমিটার। তাহলে দেখো ভালো করে আরেকবার তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা কী দাঁড়াচ্ছে। তাহলে আমার এখানে যে একজন ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতি পেয়ে যাচ্ছে, একজন 10 কিলোমিটার পার আওয়ার গতি পেয়ে যাচ্ছে। বলছে দ্বিতীয় ব্যক্তির যেহেতু স্পিড বেশি, তাহলে তার টাইম কম লাগবে। সেটা কি বলে দিয়েছে, যে তার 32 মিনিট আগে পৌঁছায়, টাইম কম লাগবে, এটা স্বাভাবিক বিষয়, আগে পৌঁছাচ্ছে যেহেতু স্পিড বেশি। এইবার আমি কি জানি, আমার ডিস্টেন্স বার করতে হবে, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম, মানে গতিবেগ ইন্টু সময় সমান ডিস্টেন্স, বোঝা গেল? তাহলে আমার স্পিড তো আমি জানি, যে কোনো একটা দিয়ে বার করলেই তো হচ্ছে। তাহলে আমার স্পিড তো জানা আছে 9 আর 10, তাহলে আমার টাইমটা বার করতে হবে। এবার টাইমটা বার করার ক্লু কী বলেছিলাম, এখানে বলে দিয়েছে যে একজন আরেকজনের থেকে 32 মিনিট আগে পৌঁছায়, মানে ওই অনুপাতের পার্থক্যটা 32 আসবে। তাহলে ওই টাইমের অনুপাতের পার্থক্য কীভাবে বার করতে পারি, আমি তো স্পিড তো জানি, তাহলে স্পিডটাকে ব্যস্ত অনুপাত করলে আমি টাইম হয়ে যাবে। তাহলে স্পিড রেশিও 9:10, তাহলে টাইম রেশিও 10:9, তাহলে টাইম রেশিও পেয়ে গেলাম 10:9। তাহলে কী দেখছি, যে অনুপাতে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে 1 অনুপাত আগে পৌঁছায়, আর এখানে বলেছে 32 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমি বলতে পারি তো যে 1 অনুপাত মানেই 32 মিনিট। তাহলে 1 মানে 32 হলে আমার 10 মানে কত 320, আর 9 মানে কত 288। এবার আমি দুদিক দিয়ে কেন খাটবো, আমার তো উত্তর একই আসবে। তাহলে আমি যখন একদিক দিয়ে বার করি, তাহলে এই পাশটাই বার করি। তাহলে ওপাশটা বার করলে কী আসবে, স্পিড ইন্টু টাইম। এখানে আমি স্পিড ইন্টু টাইম ডাইরেক্ট কেন করতে পারছি না, কারণ এটা মিনিটে এসছে। এটা যদি আমার ঘন্টায় আসতো, ধরো আনসারটা যদি আমি 3 ঘন্টা আসতো, তাহলে 3 27 করে দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, অর্থাৎ এখানে আওয়ার দিয়ে গুণ করতে পারবো, মিনিট হলে আমি ডাইরেক্ট গুণ করতে পারবো না, বোঝা গেল? মিনিট হলে গুণ করতে হবে কী করে, এটাকে আমার ঘন্টায় কনভার্ট করতে হবে, করে তারপরে গুণ করতে হবে। তো আমি অত কেন খাটবো, ওই নিয়ম করে দেবো ডাইরেক্ট। 9 কিলোমিটার পার আওয়ার মানে আমি কী বুঝি, মানে 1 ঘন্টায় যায় 9 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা যদি সে 9 কিলোমিটার যায়, মানে 60 মিনিটে যায় 9 কিলোমিটার, তাহলে একে কত আর 320তে কত, সমান 48 কিলোমিটার পার আওয়ার আসলো, বোঝা গেল? তো চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একদম ইজি বিষয়, কোনো কিচ্ছু না। চলো পরের অঙ্কটা কী বলছে, দুজন ব্যক্তি একটা স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বেরোয়, প্রথমে 3.3 গতিতে, 3 কিলোমিটার গতিতে যায়, দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট দেরিতে গন্তব্যে। এতক্ষণ বলছিল আগে পৌঁছায়, এবার কী বলছে, এবার দেরিতে পৌঁছায়। সে একই বিষয়, আগে পৌঁছাক দেরিতে পৌঁছায়। এই যে দুজন ব্যক্তি একটা স্থান থেকে গন্তব্যস্থলে যাওয়া শুরু করে, এটা প্রথম ব্যক্তি, এটা ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি। এই যে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে দুজনই। এবার কী বলছে, প্রথম ব্যক্তি 3.3 গতি পেয়ে যাচ্ছে, 3.3 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। আর দ্বিতীয় ব্যক্তি কী বলেছে, দ্বিতীয় ব্যক্তি তোমার 3 কিলোমিটার পার আওয়ার গতিতে, দ্বিতীয় ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার গতিতে। এবার কী বলছে, যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট আগে পৌঁছায়। দেখো এই 3.4 মানে এত বেশি স্পিডে যাচ্ছে, ফলে টাইম কম লাগবে। তাহলে কতটা আগে পৌঁছাচ্ছে, ওখানে বলেছে 30 মিনিট আগে পৌঁছায়। আগে পৌঁছাবে তো স্বাভাবিক, কারণ এর থেকেও স্পিড বেশি, ফলে আগে পৌঁছাবে। তো আমার পুরো বিষয়টা পাতানো কমপ্লিট। 30 মিনিট আগে বলেছে যে 30 মিনিট দেরিতে পৌঁছায়, তার মানে আমি বলতে পারি তো ওর আগে পৌঁছায়। ধরো বলে দিলাম যে আমি আমার বন্ধু থেকে 30 মিনিট লেটে পৌঁছেছি, তাহলে আমি বলতে পারি যে আমার বন্ধু আমার থেকে 30 মিনিট আগে পৌঁছেছে, ওটাও তো বলা যায়। সেমভাবে এটা বলেছে যে মানে মোট কথা হলে এর টাইমের পার্থক্য 30 মিনিট। তাহলে এই যে টাইমের পার্থক্য আমি 30 মিনিট পেয়ে গেলাম। এইবার আমার এখানে দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব মানে কি, সেই একই বিষয়, সে আমার আগে পৌঁছাক আর দেরিতে পৌঁছাক, সেটা মেন ফ্যাক্টর না। আমার মেন দূরত্ব বার করতে গেলে স্পিড ইন্টু টাইম,
স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। তাহলে স্পিড তো আমি জানি, একটা স্পিড জানি, একটা স্পিড জানি, তাহলে স্পিড কি আমার বার করার প্রয়োজন আছে? নেই। তাহলে আমার শুধু টাইমটা দরকার। তাহলে টাইমটা কীভাবে বার করবো? ওই সেমভাবে স্পিড জানি আর টাইমের পার্থক্য জানি, তাহলে স্পিডটাকে ব্যস্তানুপাত করলে টাইম পেয়ে যাবো। তাহলে টাইমের পার্থক্য মানে এইটা, বোঝা গেল? তাহলে কী আসছে? এটা ফার্স্ট পার্সেন্ট, এটা সেকেন্ড পার্সেন্ট। তাহলে স্পিড রেশিও কী আসছে? স্পিড রেশিও আসছে 3/4:3। এবার এটা আমি একটু রাউন্ড ফিগারে নিয়ে চলে আসি, তারপর আমি ব্যস্তানুপাত করবো। তাহলে 3 4 12 3 15, তাই তো এখানে কী আসছে? 15/4:3। তাহলে 15/4:3। এবার কী বলেছিলাম যে এই 4টাকে আমার ভেনিশ করতে হবে, তাহলে 4টাকে ভেনিশ করতে গেলে কি দুদিকে একটা 4 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা কী আসবে? 15/4 গুণ 4 ইস্টু এই 4টা এক্সট্রা গুণ করলাম, সেই 4টা আবার ওদিকেও গুণ করতে হবে। তাহলে 3 গুণ 4, কারণ অনুপাত মানে কি দুদিকে আমার সেম সেম মানে ব্যালেন্স রেখে চলতে হবে। তাহলে এদিকে আমি একটা এক্সট্রা 4 তো গুণ করতে পারি না, এদিকে করছি মানে আমার এদিকেও করতে হবে। এবার কেন 4টা গুণ করলাম? কারণ 4 4 যাতে কেটে যায়। তাহলে আমার কী পড়ে থাকছে? 15:3 4 12। এবার আবার এটা 3 দিয়ে কাটাকাটি যায়, মানে 3 দিয়ে কাটাকাটি গেলে কত পড়ে থাকছে? 3 5 15, 3 4 12, অর্থাৎ 5:4। তাহলে এটা আমি কি, এটা কী বেরোলো? এটা স্পিড রেশিও বেরোলো, কিন্তু আমি কিন্তু এখনো ব্যস্তানুপাত করিনি, এখন আমি টাইমে কনভার্ট করিনি, এইবার করবো। এটা মুছে দিই, বুঝতে গেলো যে স্পিড আর টাইম করলে ডিস্টেন্স পাওয়া যায়। এইবার তাহলে স্পিড রেশিও আমার কী চলে আসলো? 5:4। তাহলে টাইম রেশিও কী আসবে? এটা ব্যস্তানুপাত মানে 4:5। এইবার দেখছি যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি থেকে 1 অনুপাত আগে পৌঁছায়। কত অনুপাত আগে? দেখছি 1 অনুপাত আগে পৌঁছাচ্ছে। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি থেকে 1 অনুপাত আগে পৌঁছায়, আর সেটাই বই বলেছে 30 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমি বলতে পারি তো যে আমার ক্যালকুলেশন অনুযায়ী সেটা 1 অনুপাত এসছে, তার বাস্তব মান 30 মিনিট। তাহলে 1 অনুপাত মানে 30 মিনিট হলে তাহলে আমার চাই কি 4 অনুপাত মানে কত? তাহলে 4 মানে কত? 4 মানে তাহলে 120 মিনিট হবে। আর 5 মানে তাহলে কত? 5 মানে তাহলে 150 মিনিট হয়ে যাবে, 150 মিনিট। এবার যেখানে তুমি একদিক দিয়ে ক্যালকুলেশন করলে দুদিক দিয়ে তুমি টাইম পেয়ে গেলে। আমি আরও তো ডিটেলসে করছি না, যেহেতু সময় কম, তো তোমরা একটু ভালো করে একটু দেখে নিও। পেনের কালিও শেষ হয়ে গেছে, আমার কালি ভরতে টাইম লাগবে, তাহলে একটু ফাস্ট করে চলে যাই, বোঝা গেল? তাহলে এখানে কী দেখছি যে এখানে আমার 120 মিনিট 150 মিনিট। এবার তুমি যখন প্রথম মানে কি এই যে এইটা, তাহলে যখন সে 3/4 কিলোমিটার পার আওয়ার গতি যাচ্ছিলো তখন তার 120 মিনিট লাগছিল। আবার তাহলে কী হচ্ছে এটা, যে যখন সে 3 কিলোমিটার গতিতে যাচ্ছিলো তখন তার টাইম লাগছিল 150 মিনিট, বোঝা গেল? এইবার তাহলে যে কোনো একদিক দিয়ে আমি মানে ক্যালকুলেশন করলে হচ্ছে, আগেরটা আমি সামনের দিকে করেছিলাম, এবার যেহেতু আমি সামনের দিকে সংখ্যাটা একটু মানে ঘটমটো দেখছি, আমি পেছন দিকে ক্যালকুলেশন করবো, মানে পরেরটা দিয়ে করবো। সে একই ব্যাপার, পরেরটার ক্যালকুলেশন যখন করবো তখন আমার এই পরেরটার টাইম নিতে হবে, আগেরটার ক্যালকুলেশন করলে আমার আগেরটার টাইম নিতে হবে, বোঝা গেল? তাহলে আমি ক্যালকুলেশন করে ফেলি। এটা কি 3 কিলোমিটার পার আওয়ার ছিল, তাই তো? কিলোমিটার পার আওয়ার মানে কি? মানে 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার মানে তাই তো? তাহলে 1 ঘন্টা মানে কি? তাহলে আমি বলতে পারি তো 60 মিনিটে যায় 3 কিলোমিটার, সেটাকেই বলা যায় 60 মিনিটে যায় 3 কিলোমিটার। তাহলে 60 মিনিটে 3 কিলোমিটার গেলে আমার তো চাই 150 মিনিটে কতটা যায়। তাহলে 60-এ যদি 3 যায় তাহলে ওই কী হবে? 1 মিনিটে কতটা যাবে? 1 মিনিটে 3/60 কিলোমিটার। আর আমার চাই কত? আমার তো 150তে চাই, কারণ মোট আমার 150 মিনিট টাইম লাগে। তাহলে 150তে কতটা যাবে? তাহলে 3/60 গুণ 150। এটা কেটে গেলাম, এটা কাটলে 2, এটাও তাহলে 7.5 আসছে, অর্থাৎ 7.5 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স কত? 7.5 কিলোমিটার, বোঝা গেল? তাহলে আমার দূরত্ব কত চলে আসছে? 7.5 কিলোমিটার ডিস্টেন্স, বোঝা গেল? এবার আরেকবার দেখে নাও, আরেকবার একটু বুঝিয়ে দিই। পেনের কালি শেষ, কিছু করার নেই। চলো 2টো অঙ্ক যদি এটা দিয়ে করানো যায়, দেখছি কী করা যায়। তাহলে কী দেখছে? দুজন ব্যক্তি একটা স্থানে পৌঁছানোর জন্য একটা স্থানে বেরোয়। প্রথম ব্যক্তি 3/4 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, পরেরটা 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। এবার দেখছি যে প্রথম ব্যক্তি যেহেতু গতিবেগ বেশি, ফলে তার টাইম কম লাগবে, তাহলে টাইম 30 মিনিট কম লাগছে, বোঝা গেল? এবার স্পিড রেশিও কী আসছে? 3/4 তাহলে স্পিড রেশিও কাটাকাটি করতে করতে আমি দেখলাম যে এটা 5:4 আসছে, তাহলে টাইম রেশিও 4:5 হয়ে যাবে। এবার এইখানে দেখছি যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি থেকে 1 অনুপাত আগে পৌঁছায়, আর সে 1 অনুপাত মানে বলেছে 30 মিনিট। তাহলে 1 মানে যদি 30 হয়, তাহলে আমার চাই কি? আমার তো চাই এই 5 মানে কত? এই 4 মানে কত? 1 অনুপাত মানে 30 পেলাম, তাহলে 4 মানে কত? 4 মানে 120 আর 5 মানে 150। তাহলে আমি সময় পেয়ে গেলাম এইটা। আর আমি কি জানি? মোট দূরত্ব সময় স্পিড ইন্টু টাইম। তাহলে আমি টাইমও পেয়ে গেলাম, আমি স্পিডও পেয়ে গেলাম। ওখান থেকে ক্যালকুলেশন করে নিই ঐকিক নিয়মে। তুমি এটাও ক্যালকুলেশন করতে পারো, বাড়িতে করে দেখো, সে একই আসবে, 7.5 আসবে। এবার যেহেতু এটা একটু ঘটমটো সংখ্যা, ফলে আমি এটা দিয়ে করলাম যাতে আমার তাড়াতাড়ি হয়, বোঝা গেল? তো এই হলো ক্যালকুলেশন। ওইভাবে করলে যে 60 মিনিটে যায় 3 কিলোমিটার, একে কত? 150 কত? তা কাটাকাটি করলে কত আসছে? 7.5 কিলোমিটার, বোঝা গেল? চলো আর 2-3টে অঙ্ক আছে আজকে। কিচ্ছু না, আমি তো তোমাদের মুখে করে দেখাচ্ছি, সব মুখে করা সম্ভব, কোনো ব্যাপার না। প্রত্যেকটা অঙ্ক মুখে করা সম্ভব। তো পরবর্তীকালে যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো তখন তোমাদের আরও মুখে করা মানে এটা তো মুখে বলছি, তো আরও ভালোভাবে হবে।
এবার বলছে একজন বালক 3 কিলোমিটার গতিতে স্কুলে যাবে, 2 কিলোমিটার ফিরে আসে, সমগ্র যাতায়াতে 5 ঘন্টা সময় লাগে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো ওই স্পিড রেশিওটাকে ব্যস্তমত করলে টাইম রেশিও পাবো, সেটার আরেকটা প্রয়োগ দেখো, আরেকটা প্রয়োগের অঙ্ক পেয়ে গেছি, বোঝা গেল? তো এখানে প্রয়োগটা কী আসবে? এখানে প্রয়োগটা হচ্ছে যে বলছে এক ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্কুলে যায়। ধরো এটা তার বাড়ি, ধরো এটা আমি হোম লিখলাম, আর এটা ধরো স্কুল, বোঝা গেল? এটা বাড়ি আর এটা স্কুল, এই বাড়ি আর স্কুল পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, ওটার কালি শেষ হয়ে গেছে বলে এটা দিয়ে 2-3 অঙ্ক একটু পড়াচ্ছি, বুঝে নিও। তাহলে কী বলছে যে একজন বালক 3 কিলোমিটার পর স্কুলে যায়, 2 কিলোমিটার ফিরে আসে। তাহলে যে এই বাড়ি থেকে স্কুল যাচ্ছে কত গতিবেগে? 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আর এই স্কুল থেকে বাড়িতে আবার ফিরে আসছে কত গতিবেগে? এটা 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। এবার কী বলে দিয়েছে যে তার যাত্রাপথে মোট 5 ঘন্টা সময় লাগে, মানে যে যাচ্ছে আবার এই ফিরছে, এই মোট তার কত টাইম লাগছে? মোট দুটো মিলে তার 5 ঘন্টা সময় লাগছে, বুঝা গেল? মানে স্কুলে যাচ্ছে আবার স্কুল থেকে ফিরছে, মোট 5 ঘন্টা। কিন্তু কতক্ষণে যাচ্ছে আর কতক্ষণে ফিরছে সেটা কিন্তু আমি আলাদা আলাদাভাবে জানি না। মানে কতক্ষণ টাইমে সে যাচ্ছে আর কতক্ষণ টাইমে ফিরছে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু মোট জানি 5 ঘন্টা সময়। এবার কি বলেছে যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স, মানে আমরা এই ডিস্টেন্সটা চাই। তাহলে ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে কি বলেছিলাম? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কি? মানে স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম করলে তো ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে স্পিড তো আমি জানি 3 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, যে কোনো একদিক দিয়ে ধরলেই হচ্ছে। তাহলে স্পিড আমি জানি, তাহলে আমার এখান থেকে টাইমটা বার করতে হবে। এবার টাইমটা তো আমি আলাদা আলাদাভাবে জানি না, যে টাইম আলাদা আলাদাভাবে কত, টাইম তো আমি একসাথে জানি, মানে একসাথে টাইম বলে দিয়েছে। তাহলে একসাথে টাইম থেকে আমি টাইমটা ভাগ করে নিতে হবে, মানে এই 5 ঘন্টাটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে আমি এটা যাওয়ারটা পাই আর এটা আসারটা পাই, দুটো টাইম আমি আলাদা আলাদাভাবে বার করতে পারি, বোঝা গেল? এই দুটো যোগ করে তো আমার 5 বলে দিয়েছে, তাহলে আমার দুটো যোগ করে তো আমি বার করতে পারি না। এটা আরেকভাবে করা যায়, কীভাবে? যে এটার গড় গতিবেগ বার করে তার সঙ্গে এটা গুণ করে দেওয়া যায়। কিন্তু আমি কেন অত জটিল করবো? আমার অঙ্ক যদি মুখে মুখে হয়ে যায় তাহলে আমি কেন অত জটিল করতে যাবো? আমার মোট ডিস্টেন্স চাই, তাহলে ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড তো আমি জানি, তাহলে আমার শুধু টাইম বার করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। এইবার আমি কি দেখছি যে স্কুলে এটা ধরো যাওয়া, ঠিক আছে, এটা আমি যাওয়া করলাম আর এটা আসা। তাহলে যাওয়ার আসার স্পিডের পার্থক্য, স্পিড রেশিও কী পাবো তো আমার স্পিড রেশিও এখানে। যাওয়া আর আসার স্পিড রেশিও কি? যাওয়ার স্পিড রেশিও কী ছিল? যাওয়ার স্পিড রেশিও 3, স্কুলে যায়, হ্যাঁ। তাহলে যাওয়ার রেশিও বলেছিল 3, আর আসার রেশিও কী বলেছিল? এটা কিন্তু আমি স্পিড রেশিও বার করছি। যাওয়ার যদি 3 হয় তাহলে আসা হলো 2, তাহলে স্পিড রেশিও যদি 3:2 হয়, এটা তো কেটে করে ছোটো করা যাচ্ছে না। তাহলে টাইম রেশিও বার করতে পারি তো আমি এখান থেকে। তাহলে টাইম রেশিও কী আসবে? ব্যস্ত অনুপাত হয়ে যাবে 2:3। তাহলে আমি দেখছি যে প্রথমটা যদি 2 অনুপাত টাইম লাগে তাহলে পরেরটা 3 অনুপাত টাইম লাগছে, বোঝা গেল? তাহলে আমি দেখো টাইম রেশিও পেয়ে গেলাম। এবার আমি আমার মোট টাইম পেয়ে গেলাম 5। এবার এই মোট টাইমটাকে এই অনুপাতে ভাগ করে দিই, তাহলেই তো পেয়ে যাবো। তাহলে এই প্রথমটা টাইম কী হবে? নিশ্চয় অনুপাতে ভাগ করো, তোমরা নিশ্চয়ই জানো। যেহেতু আমি টাইমের রেশিও পেয়ে গেলাম, এবার সেই রেশিওতে এটা ভাগ করে দিলে হয়ে যাবে। এবার এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার কাছে 3 আর 2 মোট, আমার কাছে টাইম 5 অনুপাত, আর মোট 5 অনুপাত মানে আমার কাছে টাইম বলে দিচ্ছে 5 ঘন্টা, তাই তো? তাহলে আমি বলতে পারি তো যে আমার যেটা 5 অনুপাত মোট আসছে, আমার যেতে যদি আমার 2 অনুপাত টাইম লাগে, তাহলে ফিরতে আমার 3 অনুপাত টাইম লাগছে। তাহলে যাওয়া আসাতে আমার অনুপাতে কত অনুপাত টাইম লাগছে? 5 অনুপাত। তাহলে আমার কাছে যেটা দেখছি যে অনুপাতে আমার 5 অনুপাত টাইম লাগছে, সেটাই বাস্তব মান জানি 5 ঘন্টা। তাহলে দেখো কত সুন্দর সুইটেবল সংখ্যা দিয়ে দিয়েছে, মানে আমার 5 অনুপাত মানেই 5 ঘন্টা, তাই তো? 5 অনুপাতের বাস্তব মান কত? 5 ঘন্টা। তাহলে 1 অনুপাত মানে কত হবে? 1 ঘন্টা হবে। 5 অনুপাত মানে যদি 5 ঘন্টা হয়, তাহলে 1 অনুপাত মানে 1 ঘন্টা। তাহলে 1 অনুপাত 1 ঘন্টা মানে, তাহলে 2 অনুপাত মানে নিশ্চয়ই 2 ঘন্টা, আর 3 অনুপাত মানে নিশ্চয়ই 3 ঘন্টা। তাহলে এই তো সবই তো পেয়ে গেলাম। আর যাতায়াত দেখো দুটো যোগ করে 5 ঘন্টায় আসছে, বোঝা গেল? তাহলে আমি কী পেয়ে গেলাম? আমার যাওয়ার সময় লেগেছিলো 2 ঘন্টা, আর আসার সময় লেগেছিলো 3 ঘন্টা। এবার মোট ডিস্টেন্সটা কি আমার চেঞ্জ হবে? আমার সময় চেঞ্জ হতে পারে, স্পিড চেঞ্জ হতে পারে, তো ডিস্টেন্স তো আমার চেঞ্জ হবে না। তাহলে আমার কী বলেছে? এই হাউস আর স্কুলের মধ্যে ডিস্টেন্সটা কত, মানে দূরত্ব কত। তাহলে আমি যাওয়া দিয়েও বার করতে পারি। কী বলেছিলাম? স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স। তাহলে যদি যাওয়া দিয়ে বার করি, তাহলে যাওয়ার স্পিড কত ছিল? 3, আর যেতে আমার টাইম কত লেগেছিলো? 2, মানে 3 গুণ 2, তাহলে ডিস্টেন্স কত? 6, তাহলে 6 কিলোমিটার, অর্থাৎ ডিস্টেন্স 6 কিলোমিটার। এবার তুমি যদি আসাটা দিয়ে বার করো, তাহলে আসার সময় স্পিড ছিল কত? 2, আর টাইম লেগেছিলো কত? 3 ঘন্টা। এটা ঘন্টা, 3 ঘন্টা। তাহলে সেই ডিস্টেন্স সেই 6 কিলোমিটারই আসবে। তুমি একটা দূরত্ব তুমি যাচ্ছ আবার গিয়ে ফিরছো, তোমার স্পিড বিভিন্ন হতে পারে, টাইম বিভিন্ন হতে পারে, কিন্তু সেই ডিস্টেন্সটা কি কোনোদিনও চেঞ্জ হবে? কোনোদিনও চেঞ্জ হবে না। সেই ডিস্টেন্সটা তাহলে আমি পেয়ে গেলাম কত? 6 কিলোমিটার। অর্থাৎ এবার তোমাকে বিষয়টা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। কি বলেছে? যে এক ব্যক্তি তোমার বাড়ি থেকে স্কুল, ঠিক আছে, সে 3 কিলোমিটার গতিতে যায় এবং 2 কিলোমিটার গতিতে ফিরে আসে। মানে এটা আমার তারকে কিন্তু গতিবেগের রেশিও আমি এখান থেকে পেয়ে যাচ্ছি।
এবার কি বলেছে যে তার যাতায়াতে মোট 5 ঘন্টা সময় লাগে। তাহলে বলেছে যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি আমার বার করতে হয় তাহলে আমার কি দরকার, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কী করে বার করবো, স্পিড ইন্টু টাইম করলে আমি ডিস্টেন্স পেয়ে যাবো, মানে দূরত্ব পেয়ে যাবো। তাহলে স্পিড তো আমি জানি 3 আর 2, মানে এর যে কোনো একটা যদি আমি টাইম বার করে ফেলতে পারি তাহলে সেই টাইমের সঙ্গে ওই 3 আর 2 যে কোনো একটা স্পিড বার করলে তো আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে টাইমটা কীভাবে বার করবো, তখন তোমার একটা মাথায় ক্লিক করাতে হবে যে টাইম তো আমি মোট 5 ঘন্টা জানি, আর এখানে স্পিডের অনুপাত জানি, তাহলে স্পিডের অনুপাতটাকে ব্যস্ত অনুপাত করলে আমি টাইমের অনুপাত পেয়ে যাবো। এবার তাহলে টাইমের অনুপাত যদি আমি পেয়ে যাই তাহলে সেই অনুপাতে ওই টাইমটা ভাগ করে দিলে আমি দুটো টাইম পেয়ে যাচ্ছি। সেমভাবে আমি দেখলাম প্রথমে 3 কিলোমিটার পার আওয়ার গতিতে, পরেরটা 2 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে স্পিড রেশিও 3:2, তাহলে টাইম রেশিও কী হবে 2:3। তাহলে আমার প্রথমে যদি 2 অনুপাত টাইম লাগে, পরে 3 অনুপাত টাইম লাগছে, তাহলে আমার মোট কত অনুপাত টাইম লাগছে, 3 আর 2 5 অনুপাত। তাহলে আমি অনুপাতে যেটা ক্যালকুলেশন করে দেখছি 5 অনুপাত, তার বাস্তব মান দেখছি 5 ঘন্টা, ওখানে তো বলে দিয়েছে যাতায়াতে তার 5 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো তো এটা কত সুন্দর সুইটেবল বলে দিয়েছে। ওখানে যদি 15 বলে দিত তাহলে আমি কী বলতাম, আমার যেটা অনুপাতে দেখছি আমি 5, তার বাস্তব মান 15, অর্থাৎ 3 গুণ। তাহলে এখানে 2 মানে 3 দুগুণে 6, আর এখানে 3 মানে 3 তিরিকে 9, তাহলে দেখো 9 আর 6 যোগ করে 15 আসবে। মানে এই টাইমটাকে আমার এই অনুপাতে ভাগ করতে হবে। এবার বই দেখো কত সোজা করে দিয়েছে, ওই 5 আর 5 পুরো ম্যাচ খেয়ে গেছে, ফলে আমি 1 অনুপাত মানে 1 ঘন্টা, তাহলে এই 2 অনুপাত মানে 2 ঘন্টা, 3 অনুপাত মানে 3 ঘন্টা, অর্থাৎ যেতে 2 ঘন্টা লাগলে আসতে 3 ঘন্টা লেগেছিল, আর যাতায়াতে মোট 2, 3 আর 2 5 ঘন্টা মিলে গেল সব। এবার এইসব তো আমার চাই না, আমার চাই ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্সটা কীভাবে বার করবো, তাহলে মোট সময় 2 ঘন্টা আর স্পিড ছিল কত 3, মানে 3 দুগুণে 6। আবার নিচেরটা কী ছিল, নিচেরটা স্পিড ছিল 2 ঘন্টা কিন্তু সময় 3, মানে 3 দুগুণে 6। তুমি যাই করো না কেন, যে কোনো একদিক দিয়ে বার করলেই হলো। আমার স্কুলের বাড়ির মধ্যে ডিস্টেন্স তাহলে 6 কিলোমিটার হয়ে গেল, বোঝা গেল। এগুলো মেন বিষয়, পুরো টোটাল সেটা এখানে বোঝানো। এটা মুখে আমি তো তোমার যে বললাম, আমি তো তোমাদের দিকে ঘুরেই বললাম মুখে। এই 3 আর 2 এর ব্যস্ত অনুপাত করা, 3 আর 2 যোগ করা, 3 থেকে 2 1 অনুপাত পার্থক্য, এসব কি খাতা পেন লাগে বার করতে? এটাও মুখে হয়ে যাবে। এই বোর্ডে আমি এত কিছু বোঝাচ্ছি কেন, কারণ যাতে তোমাদের বিষয়টা পুরো ভালোভাবে ক্লিয়ার হয়। চলো আজকে লাস্ট অঙ্ক আর করবো না আজকে। কী বলছে, একজন ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে গন্তব্যে, একই অঙ্ক, ঠিক আছে, এটা আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। একজন ব্যক্তি কী বলেছে যে 4 কিলোমিটার পার আওয়ার গতিতে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে 4 কিলোমিটার এই যে যাচ্ছে গন্তব্য, ধরো এটা স্টার্টিং পয়েন্ট আর এটা তোমার এন্ড পয়েন্ট, বুঝে গেল। তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, তাহলে বলছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে এবং ফিরছে কততে, ফিরছে 5 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরছে, বোঝা গেল। এইবার বলে দিচ্ছে যে যাতায়াতে তার 4 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরছে, হ্যাঁ, সমগ্র যাতায়াতে 9 ঘন্টা সময় লাগে। এবার টোটাল তার সময় লাগছে বলছে 9 ঘন্টা যাতায়াতে টোটাল মিলে তার 9 ঘন্টা সময় লাগছে। তাহলে বলেছে তাহলে তার গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল, মানে এই দুটো স্থানের মধ্যে ডিস্টেন্স সে আগেরটার মতন সেম। তাহলে কী করবো, আমি স্পিড রেশিও কী দেখছি, যাওয়ার আসার স্পিড রেশিও কী পাচ্ছি, স্পিড রেশিও সমান আমার কি জানতে হবে, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে আমার স্পিড তো জানি আমি, এই যে স্পিড আর এই যে স্পিড, তাহলে আমার টাইমটা বার করতে হবে। এবার টাইমটা কীভাবে বার করবো, স্পিড রেশিও তো আমি জানি 4:5, স্পিড রেশিও যদি 4:5 হয় তাহলে টাইম রেশিও কী হবে, ব্যস্ত অনুপাত, মানে 5:4। অর্থাৎ আমার যেতে যদি আমার 5 অনুপাত টাইম লাগে, আসতে 4 অনুপাত, অর্থাৎ মোট তাহলে আমার কত অনুপাত টাইম, মোট দেখছি আমার 9 অনুপাত। দেখো এইটাও কত সুইটেবল বলে দিয়েছে, তাহলে আমার 9 অনুপাত মানেই বলে দিয়েছে 9 ঘন্টা। আমার মোট যাতায়াতে কত দেখছি, যেতে যদি 5 অনুপাত টাইম লাগে, আসতে 4 অনুপাত, অর্থাৎ যাতায়াতে মোট আমার 9 অনুপাত টাইম লেগেছে। আমার অনুপাতে 9 অনুপাত, আর বাস্তবে সেটা কত, 9 ঘন্টা, যাতায়াতে 9 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমি বলতে পারি তো যে আমার 9 অনুপাত মানে 9 ঘন্টা, অর্থাৎ আমার 1 অনুপাত মানে তাহলে আমি কী পেয়ে গেলাম, 1 অনুপাত মানে তাহলে 1 ঘন্টা, তাহলে 1 অনুপাত মানে 1 ঘন্টা হলে তাহলে 5 অনুপাত মানে 5 ঘন্টা, আর 4 অনুপাত মানে 4 ঘন্টা, অর্থাৎ যেতে আমার 5 ঘন্টা সময় লেগেছিলো, তাহলে আমি এর সাথে যদি 5 ঘন্টা গুণ করে দিই তাহলে ডিস্টেন্স পেয়ে যাবো। আর আসতে আমার 4 ঘন্টা সময় লেগেছিলো, অর্থাৎ এর সঙ্গে আমি 4 ঘন্টা গুণ করে দিলে পেয়ে যাবো। তাহলে দেখো 4 5 20, তুমি ওপর দিয়ে বার করলে 20 আসবে, নিচে দিয়ে বার করলে 20 আসবে, অর্থাৎ 20 কিলোমিটার ডিস্টেন্স, বোঝা গেল। তাহলে আমার বাড়ি থেকে দূরত্ব কী, তাহলে এই যে আমি স্পিড কী ছিল, স্পিড যদি আমি ওপরটা দিয়ে বার করি, স্পিড 4 আর টাইম ছিল 5, তাহলে 4 5 20। আর যদি আমি নিচেরটা দিয়ে বার করি তাহলে স্পিড ছিল কত 5 আর টাইম ছিল 4, সে 4 5 20, আমার ডিস্টেন্স তো 20ই আসবে যেখান থেকে বার করি না কেন। তো এইটা খাতা পেন লাগবে। দেখো মুখে কীভাবে হবে, এটা কী বলেছে যে 4-এ যায় 5-এ ফেরে, মানে 4 5 ব্যস্ত অনুপাত করলে 5 4, তাহলে 5 4 5 4 9 মানে 9, তাহলে 4 মানে 4 5 মানে 5, 4 5 20। এ তো 2 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ড অঙ্ক, 2 সেকেন্ডের ব্যাপার এটা। তো বোঝা গেল। তো আজকে এইটুখানি থাক, পরবর্তী ক্লাসে আবার অন্য অঙ্ক করা যাবে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হলো কি না। আর আমি একটা অঙ্কের শুধু জাস্ট করিয়ে দিলে কিন্তু আমি তোমাদের তো মুখে করে দিচ্ছি 5-10 সেকেন্ডে, তাহলে আমি এটা বোর্ডে করালে 1 মিনিটের মধ্যে তোমাদের করিয়ে দিতে পারবো। এটা বাস্তবমত করলে এটা, সরল মত করলে এটা, কাটাকাটি করলে আনসার। কিন্তু আমি চাই যে প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস যাতে তোমরা বোঝো,
ওই জন্য দেখো আমি একটা জিনিস বারবার করে সেটা বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়। তো তোমরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখবার জন্য। দেখা হচ্ছে সময় দূরত্বের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।